হোয়াটসঅ্যাপ গাইস, দেখো তো দেখি কি অবস্থা, সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। এই লেকচারটা অ্যাকচুয়ালি একদম সত্যি কথা বলতে পরীক্ষায় মানে ইন্টারমিডিয়েট লেভেলে তুমি যে অনেক বেশি পাবা পরীক্ষায় প্রশ্ন তা না। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় হচ্ছে প্রতি 3 বছর বা 4 বছর পর পর বলা যায় একবার করে আসে এখান এই টপিক থেকে কোয়েশ্চেন। আর তবে একটা সত্যি কথা বলতে পারি, সেটা হচ্ছে যে একদম শিওর ধরে রাখার কথা, সেটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে মানে ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারে আজকের লেকচার থেকে কোয়েশ্চেন হবে। ওকে, 10 নম্বর কোন বাবা আর কি। আচ্ছা, এই পড়াটা অ্যাকচুয়ালি হচ্ছে একটু বড়দের পড়া খুবই সহজ, অঙ্কগুলো খুবই সহজ। তবে হচ্ছে গিয়ে এই টপিকটা কেন জানি হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে একটু স্কিপ করে যেতে চাই, বাট আমাদের সিলেবাসে আছে আর হচ্ছে গিয়ে বইয়ের একটা পুরো চ্যাপ্টারই আছে এটা নিয়ে, তো আমরা ওটাই আর কি আজকে শুরু করে ফেলবো। ওকে, আমরা বেশিক্ষণ ওয়েট করবো না, একদম একটা এখন পড়াতে থাকবো। অ্যান্ড হচ্ছে গিয়ে আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে একদম, যদি আমি আমার পার্সপেক্টিভে বলি বা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি, আমাকে হচ্ছে গিয়ে তোমার এই টাইপের ফর্মুলাগুলো ইউনিভার্সিটি লেভেলে তোমার মুখস্থ করে দেওয়া হইতো। ওকে, আমার কথাটাই বললাম যে হচ্ছে গিয়ে ডিবেট বলে দিত যে এই জিনিস হলে এটা সূত্র, এই সূত্র লিখে দিবে, অঙ্ক মিলে যাবে। এখন ধরো জিজ্ঞেস করেছিলাম এরকম স্যার কাছে, স্যার এই সূত্র এটাই কেন, ভিন্ন কিছু কেন না, বা এই সূত্রের মেইন ভিতরের ফিলিংসটা কি, ভিতরের যে ব্যাখ্যাটা কি, আসলে সূত্রের মেইন ব্যাপারটা কি আর কি। তখন আর কি আমি ওইরকম কোনো আশানুরূপ উত্তর পাইনি, জাস্ট এটাই বলা হয়েছিল যে তুমি তো আর ম্যাথামেটিক্সে পিএইচডি করবা না, তোমার ইঞ্জিনিয়ারিং পাস করা দরকার, এটা করো, লিটারালি এইভাবে। বাট আমি ট্রাই করবো হচ্ছে কি ওই পড়াগুলো একদম ডেপথ ওয়েতে ফিল করে করে বুঝায় শেষ করার। হয়তোবা তুমি এখন বুঝতে পারবো না এটার গুরুত্বটা, বাট ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে উঠলে বুঝতে পারবা যে ও আচ্ছা মায়ের ব্যাচে এটা বলেছিল এই কারণে, এই জন্য এই অঙ্ক হচ্ছে। হুবহু একই অঙ্ক কমন ভার্সিটিতে উঠে সব অঙ্ক এখন করাবো বসে বসে একটা একটা করে, বইয়ের বাইরের গুলো করাবো, ভিতরের গুলো করাবো। আজকের লেকচার অ্যাকচুয়ালি যাবে আমাদের তোমার লিমিটের অস্তিত্ব নির্ণয় অ্যান্ড হচ্ছে গিয়ে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ফাংশন, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন লিমিট, ওগুলো নিয়ে। ঠিক আছে, আমরা স্টার্ট করে ফেলি। আমরা এখন লিমিটের অস্তিত্ব নির্ণয় শুরু করে দিব অ্যান্ড হচ্ছে গিয়ে আসলে মজা হবা, জিনিসপাতি মজাদার জিনিসপাতি আছে এখানে। ওকে, আচ্ছা শুরু করে ফেললাম। না, মনটা এই জন্য একটু একটু হলেও খারাপ, যাই হোক একটা টাকা তো অযথাই লস গেল আর কি। যাই হোক, আচ্ছা আমরা এখন শুরু করে দেবো অন্তরীকরণ লেকচার 9। অন্তরীকরণ লেকচার কত? 9। আচ্ছা, তো একদম সুন্দর মতো শুরু করি। এবং বললাম তো এই লেকচার যদি ফিল করতে পারো, এইটার লাভ খালি ইন্টারমিডিয়েট লেভেলে না, ভার্সিটিতে উঠেও পড়তে পারবা। মানে হচ্ছে গিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং করতে হবে এমন কিছু না, তুমি যেই সাবজেক্টেই পড়ো না কেন তোমাকে ক্যালকুলাস করাবে। ইভেন বিভিন্ন আর্টসের সাবজেক্ট আছে, আমি বলি যেমন হচ্ছে গিয়ে তোমার পাবলিক হেলথ বা এই টাইপের সাবজেক্টগুলো, এগুলো খুব বেশি সাইন্টিফিক না, বাট বা ওইভাবে বলা উচিত না, আবার ওরা মাইন্ড করবে। মানে বলছি আর কি যে একদম ইঞ্জিনিয়ারিং এর মতো না আর কি, বা ওই টাইপের না আর কি, তোমার পিওর সাবজেক্টের মতো না। এরপরে ওইসব সাবজেক্টগুলোতেও তোমার ক্যালকুলাস পড়ায় অ্যান্ড হচ্ছে গিয়ে ওদের ক্ষেত্রে লিমিট টিমিট এগুলো করা লাগে। ওকে, তো এই জিনিস হচ্ছে এমন না যে তোমার ইঞ্জিনিয়ার হইলেই তোমাকে এটা পড়া লাগবে, তুমি ভার্সিটির যেই সাবজেক্টেই পড়ো না কেন তোমাকে এই টপিকগুলো শেষ করা লাগবে এবং আজকের ক্লাসটা ভালো করে বোঝা লাগবে আর কি। আজকের ক্লাস বুঝলে তুমি অনেক দূর পর্যন্ত লাভ পাবা। আজকের ক্লাস হচ্ছে কি অন্তরীকরণ লেকচার 4। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কয়েকটা মজার জিনিস নিয়ে আলোচনা করব। লিমিট দিয়ে তো শুরু করবোই, ধীরে 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 অনেক জায়গায় চলে যাবো। কি বললাম? অন্তরীকরণ লেকচার 4। অন্তরীকরণ লেকচার 4, এই লেকচারে আমরা দেখবো লিমিটের অস্তিত্ব নির্ণয় করা যায় কিনা এবং বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ফাংশন। আচ্ছা, আমরা এই কথাবার্তা বাড়াবো না, এত বেশি কথা বলার দরকার নেই, মেইন পড়ায় চলে যাই। টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে লিমিটের অস্তিত্ব। টপিকের নাম হচ্ছে লিমিটের অস্তিত্ব। এই লিমিটের অস্তিত্ব বোঝার জন্য তোমাকে একটু জিনিসপাতি কিছু চিন্তা ভাবনা করতে হবে। মনে করো আমার কাছে একটা ফাংশন দেওয়া, আমরা যে ফাংশন দিয়ে অন্তরীকরণ পড়া শুরু করেছিলাম ওই ফাংশনটা দিয়ে কাজ করা শুরু করবো। ঠিক আছে, যেমন আমরা একদম শুরুতে যেটা করেছিলাম যে y = f of x, যার ভ্যালু ছিল x² - 25 বাই x - 5, এটা একটা ফাংশন। আমরা এর লিমিট দিয়ে তো অঙ্ক করা শুরু করেছিলাম, ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এখন ওর জন্য আমরা ছোট করে একটা চার্ট দেখে ফেলবো। এটা হচ্ছে এরকম চার্ট। আমি বিভিন্ন x এর ভ্যালু বসাবো, এখান থেকে y বা f of x এর ভ্যালু পাবো। কিরকম কি? মনে করো যে 5 4 3 2 6 7 8 9। ওকে, তো কথা হচ্ছে যে এই দিলাম। আচ্ছা, খুব ঠান্ডা মাথায় দেখিও ভাই, দেখিও 2 যদি বসাই এই জায়গায় x গুলো জায়গায় যদি 2 বসাই কত আসবে? 7 আসবে। 3 বসাইলে 8 9, এখানে হচ্ছে কি অসীম বা মানে ইনফিনিটি বা 0/0 এরকম কিছু একটা আসে, মানে অনির্ণ আসে। 6 এর জায়গায় বসাইলে 11, এখানে হচ্ছে কি 12 13 14। ওকে, এই ভ্যালুগুলো পাওয়া যায়।
তোমাকে এই জায়গাটা কিন্তু দেখানো হয়েছে একদম প্রথম ক্লাসে। তারপর আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে বলি যে সব 2 3 4 6 8 6 7 8 9 10 সবগুলোর জন্য ভ্যালু পাচ্ছি, বাট জাস্ট 5 এর জন্য পাচ্ছি না। তখন সেক্ষেত্রে আমরা কি করি, তখন আমরা যেটা দেখি যে x এর মানটা যতই 5 এর কাছাকাছি যাইতে থাকে f of x এর মানটা ততই 7 8 9 করে করে 10 এর কাছে যাচ্ছে। এটা এই সাইড থেকে আসলে দেখা যায়। আবার যদি আমি এরকম করে করে এদিক দিয়েও আসি, আমি যদি x এর মানটাকে এদিকে করে করে 9 8 7 6 করে করে 5 এর দিকে নিয়ে যাই, তাহলে f of x এর ভ্যালুগুলোকেও করতে করতে 10 এর দিকে চলে যায়। তখন আমরা কি বলি, x এর মান যখন 5 এর কাছাকাছি যায় f of x এর মান 10 এর কাছাকাছি যায়। উল্টা করে আসলে সেম কথা, x এর মান যতই 5 এর কাছাকাছি আসে f of x এর মান এই যে মানগুলা ততই 10 এর কাছাকাছি আসে। তখন আমরা বলি কি, যেহেতু এই এদিক থেকেও দেখতে পাচ্ছি যে 5 এর কাছাকাছি গেলে 10 এর কাছাকাছি যায়, এদিক থেকেও সেম জিনিস দেখি 10 এর কাছাকাছি যায়, তাই বলি যে আচ্ছা তার মানে এক কথায় বলা যায় আমার f of x এর লিমিট হচ্ছে গিয়ে 10 যখন x এর মান 5 এর কাছাকাছি, তাই তো বলি। এখন যদি আমাকে প্রশ্ন এইটা না দেয়, বুঝিও ভাই, এটা ফিল করতে হবে, যদি আমাকে প্রশ্ন এইটা না দেয়, এইটা না দিয়ে ফাংশন এটা দিল না, ফাংশন দিল অন্যটা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, না খেয়াল করলে বুঝবা না, কিন্তু ফিল করতে হবে এটা। পরে যদি ইউনিভার্সিটিতে উঠে বলো যে ভাই এটা, তখন যদি আকাশ থেকে পড়ো, তোমার পারতে হবে, তোমার বন্ধুরা না পারলেও তোমার পারতে হবে। ইউনিভার্সিটিতে দেখবো সবাই এটা মুখস্থ করবে, কিন্তু তোমাকে এটা ফিল করতে হবে কেন তুমি এটা পারো, বা এটা কেমনে কেন কেন এই জিনিসটা হচ্ছে। ওকে, এটা দেখবা, দেখো দেখো খুব মনোযোগ দিয়ে। আরেকটা ফাংশন দিলাম y equal to f of x, যেখানে ফাংশনটা হচ্ছে এটা মডুলাস অফ x বাই x। ওকে, এটা হচ্ছে আরেকটা ফাংশন। আমি চাচ্ছি এটার জন্য এরকম একটা চার্ট। তো মনে করো আমি হচ্ছে চার্টটা নিজের থেকে আঁকলাম, এটা হচ্ছে আমার চার্ট। আচ্ছা, ভালো কথা, আমার এটা, হলো এটা, খুব ভালো। আচ্ছা, এখন আমি এখানে বিভিন্ন x এর মান বসাবো, দেখবো ওগুলোর জন্য f of x এর মান বা ফাংশনটার আউটপুট কত আসে। মনে করো আমি হচ্ছে গিয়ে দিলাম এটা 0 1 2 3 -1 -2 -3। ওকে, এন্ড আমি এগুলোর পার্সপেক্টিভে বা রেসপেক্টিভে কি কি ভ্যালু পাওয়া যায় ওগুলো দেখবো। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে শুনিও কথাটা, খুব মনোযোগ দিয়ে শুনিও। আমি বিভিন্ন ভ্যালু দেখি, ধরো -3 বসাই, যদি এখানে -3 এর মডুলাস মানে +3 বাই -3, তাহলে +3 বাই -3 কত হয় आंसर -1। ধরো -2 বসাবো, -2 এর মডুলাস মানে কত, +2 বাই -2, +2 বাই -2 কত হয় -1, -1 বসাবো x গুলোর জায়গায়। -1 এর মডুলাস মানে +1 বাই -1, +1 বাই -1 মানে কত, -1। 0 বসাবো, উপরে মডুলাস 0 মানে হচ্ছে 0, নিচে আমার 0, 0 বাই 0। এখানে আমি কিছু জানি না, এখানে আমি কিছু জানি না। আচ্ছা, 1 এর জায়গায় বসাই, 1 এর মডুলাস মানে 1 বাই 1 মানে 1। 2 এর মডুলাস 2 বসাই, 2 মডুলাস বাই 2 মানে 2 বাই 2, তাহলে 1। এটা বসাই, 3 বসাই, 3 বাই 3 মানে 1। তাহলে আমি এখন লিমিট বের করতে চাই, লিমিট। যেহেতু 0 তে আসছে না, আগের মতো অনেই নেওয়া হয়েছে, আগে যেরকম আমার 5 এ আসে নাই, তখন আমি কি করলাম, 5 এর মধ্যে 5 যেহেতু আসে নাই, তখন দেখলাম যে আচ্ছা x এর মান যখন 5 এর দিকে যায় f of x এর মান কোন দিকে যায়, 10 এর দিকে গেল। আবার উল্টো দিক থেকেও দেখলাম যে এই দিকে থেকে গেল, 5 এর কাছাকাছি গেলে এদিক থেকেও ওই যে 13 14 13 12 11 করে করে 10 এর কাছাকাছি যাচ্ছে, তার বলে দিলাম যে হ্যাঁ এদিক থেকেও 10 এদিক থেকেও 10, তাহলে অ্যানসারটা 10। যদি আমি এবার এটার দিকে তাকাই, দেখো খুব মনোযোগ দিয়ে দেখো কথাটা, এটা ফিল করতে হবে। যদি আমার x এর মানটা এদিক থেকে করে 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 দেখো x এর মান -3 -2 -1 করে করে কোন দিকে যাচ্ছে, 0 এর দিকে, তখন আমার f of x এর মান কোন দিকে যায়, f of x এর মান অলওয়েজ সেমই থাকে, যেগুলো হয় -1 -1 -1। ওকে, ঠিক সেম হতে আমি যদি এদিক থেকে x এর মানগুলো আনি, কি কি 3 2 1 করে করে লাস্টে কোন দিকে যাচ্ছে, 0 এর দিকে। তাহলে দেখো f of x এর যে মানগুলো, মানে যে f of x এর মানগুলো কোন দিকে যাচ্ছে, 1 এর দিকে না। দেখো কি হলো জিনিসটা, এই ক্ষেত্রে এদিকে 5 যাও এদিকে 5 যাও, ওই 10 ই আসে, তাহলে লিমিট হচ্ছে 10। এখন তুমি এই ক্ষেত্রে যখন যাবা, তুমি এই দিক দিয়ে যাও বা এই দিক দিয়ে যাও, তুমি যদি এই দিক দিয়ে যাও আসে -1, এদিক দিয়ে আসে +1। এখন লিমিট নিবা কাকে,
যখন আমার দুই দিক থেকে অ্যান্সার সমান সমান ছিল তখন আমি সমান জিনিসটাকে বলে দিতাম লিমিট। এখন এই দিক দিয়ে আসছে -1, এই দিক দিয়ে আসছে +1। এখন আমি লিমিট বলবো কোনটাকে বলো? এখন আমি লিমিট বলবো কোনটাকে? এটা গন্ডগোলে পড়লাম না? এটা একটা ঝামেলা। এখন তোমরা কমেন্টে আমার সলিউশন দাও যে যে আমি এই দিক থেকে আসলাম দেখলাম 10, এই দিক থেকে আসলাম দেখলাম 10, তার মানে যেহেতু দুইটাই সেম আমি লিখে দিলাম 10। ওকে, এই দিক দিয়ে আসলাম -1, এই দিক থেকে যখন আসি x এর মান যখন নাকি বড় থেকে ছোটর দিকে আসি তখন দেখি যে f(x) এর মান ভিন্ন কিছু আসে। এখন আমি লিমিট কোনটা নেব, -1 নাকি +1 নিব কোনটা? একটা গন্ডগোল হয়ে গেল না? এটা ঝামেলা তো, বিপদ তো একটা। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা আমরা ক্যালকুলেট করতে পারি না। ক্যালকুলেট করতে পারছি? এই জিনিসটা ক্যালকুলেট করতে পারছি না কিন্তু। ওকে, এখন তাহলে কি বলা যায়? আমাকে একটা সলিউশন দাও, আমার সলিউশন দরকার। তোমরা তো অঙ্ক করতেই থাকো, বাট আমার সলিউশন লাগবে, অঙ্ক লাগবে না, সলিউশন লাগবে। আমাকে একটা প্রবলেমের সলিউশন দাও। কি করবো আমি? একটা ঝামেলা হয়ে গেল না বলো? এই ক্ষেত্রে আমরা একটা নতুন সলিউশন নিয়ে আসি। বলি, আমরা যেটা বলি, ধরো তোমাকে বললাম কি হবে, তুমি এখন কি বলবা? পারি না বা এই টাইপের কিছু একটা বলবা। তুমি যেটা জানো না ওটা তো বলবা যে ভাই জানি না। ওকে নাকি বলবো যে ভুলে গেছি স্যার, পড়ে আসছিলাম মনে পড়ছে না, একটু তুমি আজকে সকালবেলায় পড়লাম, কিন্তু ওই যে একটা একটু প্রথম লাইনটা বলে দেন। বাট ম্যাথমেটিশিয়ানরা তো এটা করতে পারছে না। ওরা দেখলো যে আচ্ছা এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, ভিন্ন জিনিস। এখন ওরা লিমিট বের করতে পারছে না, ওরা সিম্পলি বলে এটা কোনো লিমিট নাই। ওই রকম আর কি, মানে একটা বোঝার মেলে কোনো লিমিট নাই, কারণ পারছে না, এখন কি করবে, এই টাইপের আর কি। আচ্ছা, তার মানে কি তুমি যদি দেখো যে দুই দিক থেকে দুইটা ভিন্ন ভিন্ন মান আসছে f(x) এর, সেই ক্ষেত্রে কি বলবো? লিমিট নাই। সেক্ষেত্রে কি বলবো? লিমিট নাই বা লিমিটের অস্তিত্ব নাই। এদিক থেকে যেহেতু দেখো এই ফাংশনের ক্ষেত্রে তুমি এদিক দিয়ে আসো 10, এদিক দিয়ে আসো, তাও f(x) এর মান 10, তাহলে লিমিট আছে 10। তুমি এই ফাংশনের ক্ষেত্রে দেখলা এদিক দিয়ে আসো -1, এদিক দিয়ে আসো +1, তার মানে দুই দিকে দুইটা ভিন্ন জিনিস। এখন লিমিট কোনটা নিব আমি চুজ করতে পারছি না। কোনো মহাবিজ্ঞানী বলবে গড় নাও, বাট গড় নাও তো মেইন কথা না। এটা তো এরকম না যায় আচ্ছা একজনকে খুশি করলাম, মানে একটা খুশি করে দিলাম আর কি, ব্যাপারটা তো এরকম না। অ্যাকুরেট ক্যালকুলেশন হতে হবে। তো ব্যাপার হচ্ছে কি, এই ক্ষেত্রে তোমার দুই দিকে একটা যেহেতু স্যাটিসফাই করে না বা সেম হয় না, সেই ক্ষেত্রে বলবো এই ফাংশনের লিমিট বিদ্যমান নাই বা লিমিট নাই। বুঝছো? দেখো কথা বুঝছো কিনা? ওকে, এখন কথা হচ্ছে এটা তো তোমাকে এমনি আমি এইভাবে দেখাইলাম যে প্র্যাকটিক্যালি দেখা দিলাম, বাট ম্যাথমেটিক্যালি তুমি কেমনে করবা? এখানে ব্যাপার স্যাপার কি, এটা ম্যাথমেটিক্যালি কেমনে করা যায়? ম্যাথমেটিক্যালি এটার সুন্দর সুন্দর কিছু কাজকর্ম আছে। আমরা যেরকম যে একদম লিমিট পড়ার আগে একদম শুরুর দিকে আমরা হচ্ছে চার্ট দিয়েই করেছি, বাট পরে আমরা ম্যাথমেটিক্যাল কিছু টার্ম নিয়ে আসলাম, লিমিট এক্সটেন্স টু 0 করে তারপর হচ্ছে ক্যালকুলেশনের স্টাইল শিখলাম, অনেক কিছু শিখলাম। এগুলোর ক্ষেত্রে এরকম না যে তুমি যে লিমিট আছে কি নাই তুমি এরকম চার্ট বের করে দেখবো, তা না। ওইখানে আমরা ম্যাথ করে দেখবো, অঙ্ক করে দেখবো। এটা হচ্ছে ভিতরের থিম, যে লিমিট আছে কি নাই কেমনে বুঝে। লিমিট আছে কারণ কি দুই দিক থেকে সমান, লিমিট নাই কারণ কি এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে আরেকটা, দুইটা ভিন্ন ভিন্ন মান আসে, তাহলে লিমিট নাই। কিন্তু কথা বুঝছো? এখন ঠান্ডা মাথায় বুঝিও কথা। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এই যে লিমিটগুলো দেখো, এই দিকের লিমিট সমান, এই দিকের লিমিট অসমান। তাহলে দেখো এই দুইটা জিনিস যে অসমান, একটা সমান আর একটা, তার মানে এগুলো কি আমাকে অঙ্কে বলতে হবে। তো তাহলে আমি করবো কি, এই দিক ওই দিক না বলে আমি দিকের একটা সুন্দর নাম দিয়ে দিব। কিরকম দেখো, যে লিমিট বাম দিয়ে আসে, মানে 5-এর চাইতে ছোট ভ্যালুগুলোর যেগুলো লিমিট, ওগুলো যেহেতু বাম দিক থেকে আসছে তাই বলি বাম দিকবর্তী লিমিট। বাম মানে কঠিন ভাষায় বলে আর কি এগুলা। এখন আমি হলে তো বলতাম বাম দিকের লিমিট, বাট বইয়ের মধ্যে লেখা বয়স্ক টিচাররা লিখেছে, ওনারা হচ্ছে কি সাধু ভাষায় লেখে বাম দিকবর্তী লিমিট, মানে বাম দিক আপর্তি, মানে ঘুরে আসে, বাম দিক থেকে ঘুরে আসছে। ওকে, তাহলে বাম দিকবর্তী লিমিট এটা, ডান দিকবর্তী লিমিট। তার মানে কি বললাম যে এইখানে এই যে f(x) এর এই মানটা, এটা হচ্ছে বাম দিকবর্তী লিমিট। এই ম্যাথ কিন্তু সবাই পারে, বাট ফিল করতে পারে না ভাই। এই যে f(x) এর মানটা, এই মানটা হচ্ছে লিমিট, বাম দিকবর্তী লিমিট। কেন? কারণ এই মানটা পাওয়ার জন্য x এর যেই মানগুলো আমরা ইউজ করলাম ওগুলো 5 এর সব বাম দিকে, 5 এর চাইতে কম। তাইলে এই লিমিটটা হচ্ছে বাম দিকবর্তী লিমিট। কেন? এটা হচ্ছে এটার জন্য যেই x ইউজ করা হয়েছে ওগুলো বাম দিক থেকে আসছে। তাহলে ভাই এটা যদি আমার বাম দিকবর্তী লিমিট হয়, এই 10 কত হবে? এটা হচ্ছে বাম দিকবর্তী লিমিট। এই 10টা কত হবে? এটা দেখো, এই 10 বের করার জন্য আমি x এর যে মান ইউজ করেছি ওগুলো 5 এর ডান দিকে, তাই ডান দিকবর্তী লিমিট। ওকে, ডান দিকবর্তী লিমিট আর বাম দিকবর্তী লিমিট একটু ক্লিয়ার তো? এখন কথা হচ্ছে তাহলে কি আমি এইটাকেও বাম দিকবর্তী লিমিট, এটাকে ডান দিকবর্তী লিমিট বলতে পারি? ইয়েস, তুমি পারো। তাহলে এটা কি আমার, এটা হচ্ছে কি আমার বাম দিকবর্তী লিমিট, ডান দিকবর্তী লিমিট। কথা হচ্ছে তুমি পরীক্ষার খাতায় এত বড় করে লিখবা না,
আমরা যেটা ইউজ করি আমরা হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বলি, ইংলিশে লিখলে চলবে, কোনো সমস্যা নেই। তাহলে কি বলবো, বাম দিকবর্তী লিমিট, হাতের বাম পাশের লিমিট, তাহলে লেফট হ্যান্ড লিমিট, LHL, লেফট হ্যান্ড লিমিট। এটা কি ডান দিকবর্তী, রাইট হ্যান্ড লিমিট, ওকে। আর HL রাইট হ্যান্ড লিমিট। সেম ওয়েতে এটাকে কি বলা যায়, এই -1টা এটা হচ্ছে গিয়ে তোমার লেফট হ্যান্ড লিমিট, এই +1টা কি রাইট হ্যান্ড লিমিট। বুঝছো কথা? এখন কথা হচ্ছে ভাই, আমি যদি এই জিনিসটাকে বা এই জিনিসটাকে ওই লিমিট আকারে লিখতে চাই, যে লিম x টেন্ডস টু সামনে f of x, ওমে লিখলে কি হয় দেখো, খুব ঠান্ডা মাথায় দেখিও, ক্লিয়ার হওয়া লাগবে, এই জায়গাটা ক্লিয়ার হওয়া লাগবে। তোমাদের 23 নম্বর অঙ্ক 24 নম্বর অঙ্ক যা যা লাগে সব করা দেবো, বাট একটু দেখো সবই করা হবে ইনশাআল্লাহ। দেখো লেফট হ্যান্ড লিমিট মানে কি, লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে f of x এর লিমিট যখন x এর ভ্যালুগুলা 5 এর বাম দিকের গুলা ইউজ হয়েছে, মানে 5 এর চাইতে কম, 5 এর চাইতে কম ভ্যালু, কমের জন্য মাইনাস। আবার বলছি, f of x এর লিমিট যেখানে, যেটা বের করার জন্য x এর মান ইউজ করেছি 5 এর চাইতে কম গুলা, 5 মাইনাস। রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি বলবো, যে f of x এর লিমিট যা নির্ণয় করার জন্য আমরা x এর মান এমনগুলো ব্যবহার করেছি যারা নাকি 5 এর চাইতে বড়, তাইলে 5 প্লাস, প্লাস করে করেই বাড়াইতে হয়, মাইনাস করে করে কমাইতে হয়, এই জন্য 5 এর চাইতে বড় মানে 5 প্লাস, 5 এর চাইতে ছোট মানে 5 মাইনাস। দেখো ঠিক আছে কিনা, কথা ক্লিয়ার? তাহলে কি বললাম, যে আমার এই যে 10 আসছে, এটা হচ্ছে বাম দিকবর্তী লিমিট। কোন কোন ক্ষেত্রে পাওয়া যায়, যখন x এর মান 5 এর কাছাকাছি আসে। কোন দিক থেকে আসে, কম ভ্যালুগুলোর থেকে আসে, মানে 1 2 3 4 করে করে 5 এর দিকে আসে। এগুলো কি আসলে 5 এর চাইতে কম ভ্যালুগুলো না, যেহেতু কম ভ্যালুগুলো তাই দিব x টেন্ডস টু 5 মাইনাস। বুঝছো? নরমালি আমরা কি লিখি, আমরা লিখি এই ক্ষেত্রে যে লিমিট অফ f of x যখন x টেন্ডস টু 5, যেহেতু উপরে কোনো চিহ্ন দেওয়া হয় না, মানে দুই দিক থেকে আসলেই 5 হয়, মানে f of x পাওয়া যায় 10। কিন্তু আমি যদি বলিতে চাই বাম দিকের মানগুলো দিব, x এর এই যে 5 এর বাম দিকের মানগুলো, তাইলে আমার 5 এর চাইতে কম যেহেতু ভ্যালু, 5 মাইনাস দিব, বাকি জিনিস খুব সেম। তাহলে বলা যায় যে এই ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট হচ্ছে গিয়ে 10, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে গিয়ে 10। বুঝছো? এখন যদি বলি আমি এইটার ক্ষেত্রে, এটা কেটে দেখো তাহলে একটু বেটার বুঝবা। আমার f of x এর লিমিট বের করতে হবে, লিমিট বের করতে হবে কোন ক্ষেত্রে, লেফট হ্যান্ড লিমিটের কথা যদি বলি, কোন ক্ষেত্রে, যখন নাকি x এর মানগুলো 0 এর চাইতে ছোট ভ্যালুগুলো, ওই ক্ষেত্রে তো -1 আসে, 0 এর চাইতে ছোট ভ্যালুগুলো হইলে, তাইলে বলবো x এর মানগুলো 0 এর চাইতে ছোট, ছোট দেখে মাইনাস কত আসে, এটা এই যে এই লিমিটটা কত আসে, -1 আসে না, -1। খুব মনোযোগ দিয়ে শুনিও, উঠলে ভুল করবা। আবার আমি যদি বলি রাইট হ্যান্ড লিমিট, f of x এর লিমিট যখন x গুলার মান হচ্ছে 0 এর চাইতে বড়গুলা, x গুলার মান হচ্ছে 0 এর চাইতে বড়গুলা, ওই ক্ষেত্রে f of x এর মান কত কত আসে, 1 করে করে আসে। দেখো বুঝো কিনা, কথা কি বুঝলা, কথা কি বুঝলা এই জায়গাটা? একটু একটু লক্ষ্য করো, একটু তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, কথা ক্লিয়ার হতে হবে তো। ওকে ঠিক আছে। তাহলে কি বললাম, যে আমি দেখতে চাই তোমার হচ্ছে গিয়ে লিমিট অস্তিত্ব আছে কিনা। কেমনে দেখতে হয়, যে বামের লিমিট আর ডানের লিমিট এক কিনা। বামের লিমিট হচ্ছে -1, ডানের লিমিট 1, তার মানে এক না, এক না হইলে লিমিটের অস্তিত্ব নাই। আর যদি এরকম হয় যে বামের লিমিট 10, ডানের লিমিটও 10, লেফট হ্যান্ড লিমিট 10, রাইট হ্যান্ড লিমিটও 10, তার মানে ইয়েস, দুই দিকের লিমিটই এক, তার মানে ইয়েস অস্তিত্ব আছে। এবং কত, যেহেতু দুটো সমান, ওটাই হবে অ্যাকচুয়াল লিমিট। পারবা? ওটাই হবে অ্যাকচুয়াল লিমিট, পারবা? একটু এদিকে, ওকে ফাইন। তো তার মানে কি বললাম, লিমিটের অস্তিত্ব তখনই থাকবে যখন ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হবে। ক্লিয়ার? দেখো ওকে। তাইলে আমরা কি বললাম, যে একটু আমি তোমাকে বইয়ের ভাষাটা একটু বলি। x = 5 বিন্দুতে একটা লিমিট তখনই পাওয়া যাবে যখন এই বিন্দুতে, এই যে 5 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, এই যে দেখো 5 বিন্দুতে সমান সমান আসবে। আরেকবার বলি, তোমার ব্যাপার হচ্ছে গিয়ে যে x = 5 বিন্দুতে লিমিটের মান তখনই পাবো আমি যদি আমি এই বিন্দুর জন্য লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো সমান সমান আসে। তার মানে কি বললাম, একটু ক্লিয়ার হয়ে জায়গাটা ক্লিয়ার হোক, প্রচুর ম্যাথ করতে হবে এটা দিয়ে। ব্যাপার হচ্ছে যে
x ইকুয়াল এখানে মনে করো 5 বিন্দুতে লিমিট বের করছি, অন্য ক্ষেত্রে তো অন্য বিন্দুতে বের করব, যেমন এটা ক্ষেত্রে 0 বিন্দুতে। তো এরকম x ইকুয়াল যে কোনো বিন্দু আমি ধরে নিচ্ছি a, 5 0 কমা দিয়ে a বিন্দুতে যে কোনো একটা ফাংশনের লিমিট আমি চিন্তা করি যে f of x ফাংশনের লিমিট বিদ্যমান থাকবে যদি ওই বিন্দুতে মানে যে এই বিন্দুর যে লিমিটগুলা যদি ওই বিন্দুতে মানে x ইকুয়াল এই বিন্দুতে ওই বিন্দুতে ফাংশনটির লেফট হ্যান্ড লিমিট মানে যে 10 আর এই 10 সমান হয়, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়। লেফট হ্যান্ড লিমিটকে কেমনে লিখতে হয়? নরমাল ওয়েতে তুমি লিখবা যে f of x এর লিমিট যখন x টেন্ডস টু কোন বিন্দুতে? এই বিন্দুতে না, এই যে a, যেহেতু লেফট হ্যান্ড লিমিট মাইনাস, আবার রাইট হ্যান্ড লিমিট কেমনে লিখতে হয় যে f of x এর লিমিট যখন x টেন্ডস টু কোন বিন্দুতে? এই বিন্দুতে না, যেহেতু রাইট হ্যান্ড লিমিট তাহলে কি করতে হবে? বাড়াই দিতে হবে, এই দুটো ইকুয়াল। তুই পরীক্ষার খাতায় এটা না লিখলেও চলবে, জাস্ট একটু লিখলেই চলবে। এইটা যে পরীক্ষায় ডাইরেক্টলি আসবে তা না, বাট এটা অঙ্ক করতে কাজে লাগবে। ওকে, দেখো ক্লিয়ার আছো কিনা? এখানে যেহেতু a বিন্দুতে তাহলে x টেন্ডস টু a, এখানে ছিল 0 বিন্দুতে তাহলে হচ্ছে কি x টেন্ডস টু 0, 0 প্লাস 0 মাইনাস। এখানে 5 বিন্দুতে আমি লিমিট বের করতে যাচ্ছি। দেখো এটা কি, যেই বিন্দুতে হচ্ছে কি মান অনির্ণয় আসে আমি নির্ণয় করতে চাই লিমিট ইউজ করে। যেমন এই বিন্দুতে মান অনির্ণয় ছিল, আমি লিমিট বের করতে যাচ্ছিলাম কোন বিন্দুতে? তাহলে 0 বিন্দুতে, ওই বিন্দুতে কাজ করছি। এখানে দেখো আমার হচ্ছে কি 5 বিন্দুতে মানটা আসে অনির্ণয়, সেই ক্ষেত্রে আমি একটা লিমিট নির্ণয় করতে চাই। সেই ক্ষেত্রে কেমনে কি করব? সেই ক্ষেত্রে ওটা ওই বিন্দুতে আমি যে 5 বিন্দুতে আমি একটা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করব। যদি দেখি যে দুইটা লিমিট ইকুয়াল তাহলে ইয়েস ওটা আছে। যেহেতু এখানে নট ইকুয়াল বলবা, এখানে বলবা এই যে এই অঙ্কের ক্ষেত্রে বলবা যেহেতু লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট, সুতরাং x ইকুয়াল 0 বিন্দুতে f of x এর লিমিট বিদ্যমান নেই। এই অঙ্কটা কিন্তু আসবে, আমি তোমাকে দেখাই দিব অঙ্ক আসলে কেমনে করব দেখাই দিব। এমনি ছবি এঁকে করতে হবে না, বাট জিনিসটা বুঝছো কিনা আগে, ভিতরের কন্টেন্টটা বুঝছো কিনা এটা বলো আগে। ভিতরের কন্টেন্ট বুঝছো? ওকে, যদি ইউনিভার্সিটিতে আসে এটা বুঝাই দিতে পারবা একজন স্টুডেন্টকে? তোমার বন্ধুকে বুঝাই দিতে পারবা? বলো। এটাই কিন্তু পরীক্ষায় আসবে, আমি দেখাই দেবো কেমনে করতে হবে। ইউনিভার্সিটি টিচাররা শুধুমাত্র তোমাকে এইটুকু মুখস্থ বানাই দিবে, বাট ভিতরে কি হলো এগুলো কিচ্ছু বলে না। এবং প্রথম আমিও বুঝি না যে এটা কি বলছে, বাট পরে আসলে এই কনসেপ্ট এগুলো ক্লিয়ার হয়ে পরে বুঝলাম যে ও এইটা তাহলে ঘটনা। আচ্ছা এখন বলি ভাই, এই যে ইঞ্জিনিয়ারিং আসলে এগুলাই পড়া একদমই সোজা, আসলেই সোজা। আমি যেটা কঠিন বলি ওটা কঠিনই থাকে, আমি যেটা সোজা বলি ওটা সোজাই থাকে। ইঞ্জিনিয়ারিং পড়া আসলেই সোজা। তুমি যদি ভিতরে কনসেপ্টগুলো ক্লিয়ার করে যাও, মানে ইন্টারমিডিয়েটের কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করে যাও, তাহলে দেখবো তোমার ইঞ্জিনিয়ারিং করতে একদম পানি ভাতের মতো লাগবে। তুমিও হ্যাঁ একটু পড়াশোনা করা লাগবে, একদম এরকম না আমি সারাদিন রাত ঘুরবো তা না, ডেলি 2 ঘন্টা করে পড়লেও তোমার মোটামুটি ভালো রেজাল্ট আসে, আসলে ভালো রেজাল্ট আসে। ওকে, এই আর কি। এগুলো অঙ্কই করায়, এগুলোর জন্য এগুলোই বলে যে আমি ইঞ্জিনিয়ার, আমি কিচ্ছু না। আসলে ইঞ্জিনিয়ারিং পড়া এইচএসসি তে সোজা, জাস্ট হালকা পাতলা ডেলি 2 ঘন্টা করে পড়লেই যথেষ্ট আসলে। এই এবং এটা মিথ্যা কথা না, আমি তোমাকে যেটা বললাম এটা মিথ্যা কথা না, বাট পড়তে হবে। এরকম না যে আমি একদমই পড়বো না তাহলে হবে, বাট তা না, এত সোজা না আর কি। ডেলি 2 ঘন্টা করে মিনিমাম টাইম দেওয়া লাগবে, তাহলেই হবে। তবে খালি তাহলে হবে মানে কি ভালো রেজাল্ট হবে আর কি, ফার্স্ট সেকেন্ড আছে। তবে এমনি পড়লে হবে না, তোমার ইন্টারমিডিয়েটের কনসেপ্ট একদম ক্লিয়ার করে দিতে হবে। খালি শর্টকাট মুখস্থ করে করে চলে গেলে সমস্যা। ওকে, আচ্ছা এখন আসি, এবার আমি ম্যাথ করাই দিব। কি বললাম? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়ে গেলে কি হবে? ফাংশনের লিমিট বিদ্যমান থাকবে। ওকে, তাহলে লিমিটের অস্তিত্ব কখন পাওয়া যাবে? যখন লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট। ওকে, এখন আমরা চলে যাবো ম্যাথে। দেখো একটু আগে যে কোশ্চেনটা ছিল আমাদের, একটু আগে কোশ্চেন কোনটা ছিল? f of x ইকুয়াল মডুলাস অফ x বাই x। সেই ক্ষেত্রে আমরা একটা চার্ট করলাম, ওখানে x দিলাম, f of x দিলাম। আমরা দেখলাম যে হচ্ছে কি 0 1 2 -1 -2। 0 এর ক্ষেত্রে আমরা অনির্ণয় পাই, এই ক্ষেত্রে -1 -1 1 1, তাই তো? এটা তো ছিল একটু আগে চার্ট। এটা এখন আমি একটা কোশ্চেন দেব, ওই কোশ্চেন অ্যাকচুয়ালি এটাকেই বুঝাবে, বাট পরীক্ষা আসলে এটা দিবে না। পরীক্ষা কি দিবে ওটা দেখাই তোমাকে। যদি এই কোশ্চেনটাও বানানো কোশ্চেন ওই বাইরে, দেখো f of x equal to
1 মাইনাস 1, 1 কখন, যখন নাকি x এর ভ্যালু 0 এর চেয়ে বড়, মাইনাস 1 কখন, যখন নাকি 0 এর চেয়ে ছোট। এবার বললো হলে x ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটির লিমিট বিদ্যমান থাকবে কিনা। এটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, কোয়েশ্চেন থেকে ভয় পাওয়া যাবে না, খুব মনোযোগ দিয়ে দেখো, কোয়েশ্চেন থেকে ভয় পাওয়া যাবে না। কোয়েশ্চেন কিছুই না, এই ফাংশনটাকে এমনে না দিয়ে এমনে দিয়েছে, এটা কি করলো, আরো সোজা করে দিল। দেখো এত কঠিন করে দেয় নাই, ডিরেক্টলি অ্যানসারই বলে দিয়েছে তোমাকে, মানে যে এই ভ্যালুগুলো দিয়ে দিয়েছে তোমাকে। কেমনে, x এর মান যখন 0 থেকে ছোট ছোট ভ্যালুগুলো হয় তখন অ্যানসারটা আসে -1 -1। দেখো ওটাই বলেছে, x এর মান 0 থেকে ছোট হলে এই পুরোটার ভ্যালু আসে -1। ঠিক এই আবার দিকে তাকাও, x এর ভ্যালু যখন 0 থেকে বড় হয় 1 2 3 4 ওগুলা, তখন f(x) এর মান আসে 1 1 করে করে। এটা দেখো x এর মান যখন 0 থেকে বড়, এটার ভ্যালু আসবে 1। কথা বলতে এটাই বুঝিয়েছে আর কি, বাট পরীক্ষায় এত কঠিন করে দিবে না, সোজা করে দিবে। সেই ক্ষেত্রে আমাকে দেখো, তোমাকে যখনই বলবে লিমিটের অস্তিত্ব নির্ণয় করো, লিমিট বিদ্যমান থাকবে কিনা, আছে নাকি নাই, কি করতে হবে, তুমি খালি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল দেখা দিলেই কাজ শেষ। ওকে, তাহলে কি করব আমরা, আমরা বলবো যে সুতরাং লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু, যে এই x ইকুয়াল 0 বিন্দুতে আর কি, x ইকুয়াল 0 বিন্দুতে, অঙ্ক খুবই সহজ, বাট ধীরে 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 অনেক ডিপে যাবো, অনেক কঠিন কঠিন করবো। আগে সোজা দিয়ে শুরু করি। x ইকুয়াল 0 বিন্দুতে আমরা আগে বের করবো কি, লেফট হ্যান্ড লিমিট। কেমনে বের করতে হয়, কেমনে বের করতে হয়, লিমিট x টেন্ডস টু, যেই বিন্দু দিবে ওই বিন্দু মাইনাস f(x). তাহলে বললাম যে f(x) এর লিমিট কোন বিন্দুতে, x ইকুয়াল 0 বিন্দুতে, কিন্তু যেহেতু লেফট হ্যান্ড লিমিট মানে কম, বামে কম, তাহলে একটা 0 দিয়ে মাইনাস দিয়ে দিব। ওকে, এখন আসি এরপরে কথা, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, 0 মাইনাস মানে কি, 0 চাইতে কম, 0 চাইতে কম এর ক্ষেত্রে f(x) এর ভ্যালু কত, -1 না, x এর মান 0 চাইতে কম হয়ে গেলে f(x) এর মান -1 আসে, x এর মান 0 চাইতে কম হলে এটার ভ্যালু কত আসবে, -1। দ্যাটস ইট, আর কিছু না। লিমিট এর মান বের করলাম, দেখছো ইজি না বলো, লিমিটের মান এমনি বের করে ফেললাম, এটাই লিমিটের মান, আর কিছু না, এইটাই লিমিটের মান, এমনি বের করতে হয় লেফট হ্যান্ড লিমিট। এটা এত কেন, 0 চাইতে কম দাও, কম হলে তো কোনো চলক টলক কিছু নাই, তুমি পরে মান বসাবা, আছেই -1 বসাই দিলা, সিম্পল। যদি এবার আমি বলি রাইট হ্যান্ড লিমিট, কেমনে লিখবো, আগে এই লাইনটা তোমাকে লিখতে হবে, একটু লিখতে হবে। কি করবা, যে f(x) এর লিমিট আচ্ছা লিখলাম কোন বিন্দুতে, যখন 0 বিন্দুতে, তাহলে x টেন্ডস টু 0, নরমাল লিমিট না, রাইট হ্যান্ড লিমিট মানে কি, এইটা খালি 0 চাইতে বড় ভ্যালুগুলো তুমি বসাইতে পারবা, তাহলে প্লাস। এখন কথা হচ্ছে 0 চাইতে যদি তুমি বড় ভ্যালুগুলো বসায় দাও, x এর মান যদি 0 চাইতে বড় ভ্যালুগুলো হয়, সেই ক্ষেত্রে এই f(x) ফাংশনের মান কত আসে, 1 না, তাহলে ওই ক্ষেত্রে ফাংশনের মান কত হবে, 1। দেখো তোমার এখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হলেও অস্তিত্ব থাকে, যেহেতু আমার লেফট হ্যান্ড লিমিট -1, রাইট হ্যান্ড লিমিট 1, সুতরাং বলা যায় লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট। যেহেতু দুটোই আনইকুয়াল, সেই ক্ষেত্রে সুতরাং x ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটির লিমিট বিদ্যমান নেই। দেখো বুঝো কিনা, ফাংশনটির অস্তিত্ব নেই, সরি আমার বাসা বাড়ি দেখে তোমার লাভ নেই, তুমি এটা দেখো। ওকে, ক্লিয়ার। ঠিক আছে, আমি একটু আরেকবার তোমাকে বলি, তোমার যেটা কাজ, যদি তোমাকে বলা হয় একদম সুন্দর মতো, এখন কথাটা শোনো, খাতা রাখো, কলম কলম রেখে দাও, আরে রাখো না একটু, কলমটা রাখো একটু, ছেড়েছ, ওকে, ক্যাপ লাগাও, ক্যাপ লাগাও। এবার মনোযোগ দিয়ে শোনো কথাটা, তোমাকে একটা ফাংশনের লিমিট বের করতে বলবে না, তোমাকে বলবে যে এই ফাংশনের লিমিট কি x ইকুয়াল 0 বিন্দুতে পাওয়া যাবে কিনা। যেমন x ইকুয়াল 0 বিন্দুতে অসীম মানে 0/0 আসে, অনির্ণয় আসে, এখন লিমিট কি আমি বের করতে পারবো কিনা। যেমন এর আগে একটা ফাংশনের 10 বের করে আসছি না, অনেক ফাংশনের লিমিট আমরা বের করে আসছি। এখন এরকম হয় যে কোনো কোনো ক্ষেত্রে আমরা লিমিট বের করতে পারি না। কখন বের করতে পারি না, যখন দেখি বামের ভ্যালুগুলো একটা আসছে, ডানের ভ্যালুগুলো আরেকটা আসছে, -1 +1 +1, তখন বের করতে পারি না। তো এগুলো কি বলি, যে লেফট হ্যান্ড লিমিট, এই যে এই ভ্যালুগুলোকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, এই ভ্যালুগুলোকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। তার মানে যদি আমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান সমান হয়ে যায়, তাহলে আমরা বলে দেবো ওটাই অ্যান্সার, ওটাই অ্যান্সার হয়ে যায়, লিমিটের অ্যান্সার ওটাই। যদি দেখি যে লেফট হ্যান্ড লিমিট একটা, রাইট হ্যান্ড লিমিট আরেকটা, তার মানে যদি অসমান, কোনটা দিব বুঝতে পারছি না, তাহলে বলে লিমিট নাই, আমরা লিমিট ক্যালকুলেটই করতে পারছি না। তাইলে তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে লিমিটের অস্তিত্ব আছে কিনা, তখন কি বলবো, আমি চেক করে দেখবো যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি সমান আছে কিনা। যদি সমান হয় তার মানে ওটাই অ্যান্সার,
যদি সমান না হয় তাহলে বলবো যে আমি অ্যান্সার বের করতে পারছি না বা অস্তিত্ব নাই। এখন আমাকে দিল একটা ফাংশন, খুব মনোযোগ দিয়ে শুনিও কথা, খাতা কলম রাখো, খাতা কলম, মোবাইলের দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমাকে দিল একটা ফাংশন, ফাংশনের বিভিন্ন ভ্যালু বললো, কোন ক্ষেত্রে 0 চাইতে বড় হইলে 0 চাইতে ছোট হইলে। বললো এবার যে x এর মান যদি 0 সমান সমান হয়ে যায় সেই ক্ষেত্রে ফাংশনের লিমিট কি পাওয়া যাবে কিনা। এখন আমি কেমনে কি করব, একদম ঠান্ডা মাথায় প্রথম কথাটা শুনো, যে আমাকে বলেছে x = 0 বিন্দুতে লিমিট বের করতে হবে। আমি বলবো যে এই কথাটা তুমি এমনি লিখবা বাই ডিফল্ট, মানে লিখে দিবা, যেটা আসলে লিখবা। এখন এই বিন্দুতে আমার লেফট হ্যান্ড লিমিটটা দরকার। কেন বললাম, এই যে এই ভ্যালুগুলো বের করার জন্য কেমনে বের করতে হয় লিখবো, লেফট হ্যান্ড লিমিট। ফর্মুলা কি, ওই যে আগের ফর্মুলা, ওই যে f(x) এর লিমিট যখন x টেন্ডস টু a, এই বিন্দুতে দেখে a, কিন্তু মাইনাস কেন দিলাম, লেফট হ্যান্ড বলে, লেফট হ্যান্ডে মাইনাস, রাইট হ্যান্ডে প্লাস দিবা। মাইনাস মানে কম, লেফট হ্যান্ডে ভ্যালুগুলো তো কম কম থাকে, আর প্লাস মানে রাইট হ্যান্ড, কারণ কি রাইট হ্যান্ডে ডান দিকে গেলে ভ্যালুগুলো বাড়ে, ওই জন্য প্লাস আর কি, বাড়ানোর জন্য। আচ্ছা তাহলে কি বললাম, লেফট হ্যান্ড লিমিট মানে কি, যে f(x) এর লিমিট, তুমি এমনি লিখবে না, মুখস্থ লিখবে না, আমার মতো করে কথা বুঝে বুঝে সাদা সাদা লিখবা। f(x) এর লিমিট যখন x এর ভ্যালুগুলো 0 এর কাছাকাছি যাবে, কিন্তু কোন দিক থেকে, বাম দিক থেকে বা কম ভ্যালুগুলো থেকে, এজন্য মাইনাস। আবার রাইট হ্যান্ড লিমিট মানে কি, f(x) এর লিমিট যখন x এর মানগুলো 0 এর কাছাকাছি যাবে, বাট কোন দিক থেকে, রাইট হ্যান্ড থেকে, মানে বেশি ভ্যালুগুলো থেকে, তাহলে প্লাস থেকে। এখন কথা হচ্ছে -1 কেন দিলাম আর +1 কেন দিলাম। ব্যাপার হচ্ছে দেখো, x এর মান 0 এর চাইতে মাইনাস না, মানে কি কম না, 0 এর চাইতে কম। এই যে দেখো, এই যে এগুলো মাইনাস মানে কি 0 এর চাইতে কম ভ্যালুগুলোর জন্য। তাহলে 0 এর চাইতে কম ভ্যালুগুলোর ক্ষেত্রে f(x) এর মান কত আসে, দেখো লেখা না, 0 এর চাইতে কম ভ্যালুর জন্য f(x) এর মান = -1। মানে এই জায়গাটা বলছে যে এই ফাংশনটার দুই ধরনের মান পাওয়া যায়, একটা 1 একটা -1। 1 কখন, যখন x এর মান বড়, এই যে 1 তখনই যখন x এর মান 0 এর চাইতে বড়। -1 কখন, যখন x এর মান 0 এর চাইতে ছোট। দেখো ফাংশনের মান -1 আসে যখন x এর মান 0 এর চাইতে ছোট। ওকে, এখন কথা হচ্ছে খুবই সিম্পল, যে আমার তাহলে লেফট হ্যান্ড লিমিট কত আসে, এই যে 0 এর চাইতে ছোট ভ্যালুগুলোর জন্য f(x) এর যা মান ওটা চুপচাপ বসাই দিবা। আবার তোমার রাইট হ্যান্ড লিমিট কেমনি কি, 0 এর চাইতে x এর বড় মানগুলোর জন্য, 0 এর চাইতে বড় মানগুলোর জন্য f(x) এর মান যার সমান হয় তাকে বসাই দিবা। যেহেতু তুমি দেখলে একটা -1 একটা +1, অর্থাৎ আনইকুয়াল ভ্যালু, বলবা যে both are not equal, সেই ক্ষেত্রে we can find the limit in this point, in this particular point. Okay, x = 0 পয়েন্টে we can find the limit. ওকে, এই বিন্দুতে আমরা ফাংশনের লিমিট বিদ্যমান নাই বা খুঁজে পাই না, এই টাইপের অস্তিত্ব নাই। ওকে, এখন তোমার ইসে আর কি, বড় ক্লাসে তোমাকে অস্তিত্ব না বলে বলবে এক্সিস্ট করে কিনা, ডাজ দ্য লিমিট এক্সিস্ট অর নট। ওকে, এটা এক্সিস্টেন্স বলে, এক্সিস্টেন্স অফ লিমিট। ঠিক আছে, ক্লিয়ার তো? আচ্ছা হ্যাঁ, একজন জিজ্ঞেস করেছে যে ইঞ্জিনিয়ারিং এ পড়লে কি প্রেম করা যাবে কিনা। এটা অ্যাকচুয়ালি তোমার মেন্টালিটির উপর ডিপেন্ড করে, তোমার কতটুকু সময় আছে বা তোমার উপর ডিপেন্ড করে, এখানে আমাদের বলার কিছু নাই। দেখো অনেকে আছে সারাদিন পড়াশোনা করে ফার্স্ট সেকেন্ড ওইগুলো করে, অনেকে আছে হচ্ছে কিছু পারে না, তারপরে কিছু করতে পারে না। এটা এক একজনের উপর ডিপেন্ড করে আর কি, এটা এরকম না যে এখানে পড়লেই হবে নাকি না হলে হবে না। যাই হোক, দেখো লিমিটের অস্তিত্ব বের করলাম তো, এরপরে আসি, এখন আমরা ভালো অঙ্ক করব, বইয়ের অঙ্ক, বইয়ের তোমাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত অঙ্ক, 23 নম্বর অঙ্ক, 9A এর 23 নম্বর ম্যাথ, 9A এর 23 নম্বর ম্যাথ। এটা বুঝে দিলাম কিন্তু এই অঙ্কগুলো আসলে একদম সত্যি কথা বলি করায় না, কেন জানি কলেজগুলোতে কমার্সের পরীক্ষা এই জন্যই হয়তো বা করায় না, বাট সিলেবাস আছে ভাই, আর ভর্তি পরীক্ষা যে একদম আসে না তা তো না। দেখো আমরা এখন যাচ্ছি, আসি হচ্ছে কি, এখন 9A তে আছি, 9A তে আছি, আমরা একটু পরে 9B তে চলে যাবো, এখন এই ক্লাসে যাবো। এই যে লিমিটের অস্তিত্বই লাস্ট টপিক আর কি, যদিও এটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে দেওয়াটা ওইভাবে উচিত হয় নাই, কারণ 9A এর মানে লিমিটের অস্তিত্ব আর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ফাংশন একই টাইপের, সেম ক্যাটাগরি। আচ্ছা আমরা এখন 9A এর 23 নম্বর ম্যাথটা করবো। 23 নম্বর ম্যাথটা হচ্ছে এমন যে f(x) = এইখানেও দুইটা ভ্যালু দেওয়া, একটা হচ্ছে গিয়ে e পাওয়ার -(x/2) কখন কখন, যখন নাকি x এর মানগুলা -1 এর চেয়ে বড় এবং 0 এর চেয়ে ছোট হয়। আর আরেকটা মান হচ্ছে গিয়ে শুধুমাত্র x², কখন, যখন নাকি x এর মানগুলা 0 এর চাইতে বড় 2 এর চাইতে ছোট হয়। এবার বললো যে কোশ্চেনটা এরকম, লিমিট অফ f(x) when x tends to 0 বিদ্যমান আছে কিনা। এটা হচ্ছে কোশ্চেন, খুব মনোযোগ দিয়ে শুনিও।
খুব মনোযোগ দিয়ে শুনবা, বুঝছো? ঠান্ডা মাথা মনোযোগ দিয়ে শুনিও কথা। আজকের অঙ্ক আসলেই সোজা, আজকের অঙ্ক এরকম কঠিন না তো। তো আরে তোমার খালি মনে রাখতে হবে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হলেই অস্তিত্ব আছে, বাকি সব অঙ্ক একই একই ঘুরে গেছে। তুমি বিন্দাস আরাম করে ক্লাস করতে থাকো, জাস্ট মনে করে এমনি গল্প টল্প করছি। দেখো ফাংশনের ক্ষেত্রে এই যে আউটপুট গুলো এতক্ষণ ছিল -1 আর +1, এখন আউটপুট দিয়েছে ভিন্ন দুইটা, কি কি ই পাওয়ার এই কঠিন জিনিসটা আর এক্স স্কয়ার। এখন কোন ক্ষেত্রে দেখো এখানে বলে দেওয়া হয়েছিল 0 চাইতে কমের ক্ষেত্রে -1, 0 চাইতে বড় হইলে +1। এখানে ওরা বলে দিচ্ছে যে -1 থেকে 0 এর মধ্যে হইলে এটা, 0 থেকে 2 এর মধ্যে হইলে এটা। এত কঠিন দিকে যাওয়ার দরকার নেই, এত কঠিন মনে করার দরকার নেই। অঙ্ক আসলেই সোজা, ম্যাথমেটিক্স আসলেই ইজি জিনিস। তোমাকে জাস্ট একটু চিল থাকতে হবে, কুল থাকতে হবে, মনে হবে যে দূর এগুলা ডাজন্ট ম্যাটার ম্যান, মানে খুবই পাত্তা দিবা না আর কি, অঙ্ককে পাত্তা দিবা না। মনে করবো তুমি সুন্দরী মেয়ে, অঙ্ক তোমার পিছনে বকাটা চলে আর কি, পাত্তা দিবা না অঙ্ককে। এমনি এমনি দেখবো অঙ্ক পাচ্ছ। কি করতে হয় প্রথমত, কি করতে হয় লেফট হ্যান্ড লিমিট। তাহলে কেমন হয়ে গেল লেফট হ্যান্ড লিমিট? এই লিখবো আমি লেফট হ্যান্ড লিমিট। কি লিখবো? এই যে এইটার লেফট হ্যান্ড লিমিট। সুন্দর করে দেখো কোন বিন্দুতে, x = 0 বিন্দুতে, দেখো বলে দিয়েছে কোশ্চেন দিবে এইটা, এটা দেখেই বুঝতে পারছো x → 0 বিন্দুতে এইটার লিমিট বিদ্যমান আছে কিনা কোশ্চেন করলো। তাহলে কি বলবা যে x = 0 বিন্দুতে এই লিমিট বের করব। ওকে, তাহলে দেখো কি করা যায়। আমি বলবো লিমিট বের করব কার, f অফ x এর, যখন x গুলার মান লেফট সাইড মানে 0 এর কাছাকাছি ফার্স্ট অফ অল, এবং যেহেতু বামে তাহলে মাইনাস। এই লাইনটা আগে বুঝছো কিনা আমাকে আগে জানাও। এক লাইন এক লাইন করে করব, তাহলে বাকি সবগুলো বুঝবা। সামনের অঙ্ক সবগুলো হুবহু একই। এইটা একটু বুঝছো কিনা আগে ইয়েস বলো, তাহলে সামনে আগাবো। বলো বলো, তোমরা খালি গল্প করতে চাও, গল্প করার মুডে কেন তো। আচ্ছা একটু তো বুঝছো, এখন আসি কথা হচ্ছে। এবার আমি তো এখানে তো আগের মতো এক্সাক্ট ভ্যালু না, ভ্যালু বসাই দিব। এখন তো সুন্দর সুন্দর আবার ফাংশন দিয়েছে, এগুলোর ভিতরে ফাংশন, ফাংশনের মধ্যে আবারও ফাংশন। এখন দেখো প্রথমটা কি বলা, যে x এর মান 0 এর চাইতে একটুখানি কম, হালকা একটু কম, মানে অনেক কম তা না, একদম মানে 0 এর কাছাকাছি একটুখানি কম। তাহলে 0 এর কাছাকাছি একটুখানি কম কোনটা? এটা না, যে এই x দেখো 0 এর চাইতে একটুখানি কম। এটা দেখো এই x তো 0 এর চাইতে বড়, এই x কি 0 এর চাইতে একটুখানি কম না? তাহলে এই যে এই জিনিসটা আসলে এই জায়গাকে বোঝাচ্ছে, এই রেঞ্জের ভ্যালুকে বোঝাচ্ছে। x হচ্ছে 0 এর চাইতে একটুখানি কম, যেমন এটা এই x টা 0 এর চাইতে একটু কম। তাহলে কি করব? তাহলে আমার নরমাল যে লিমিট ওইটা থাকবে, x → 0 মাইনাস থাকবে, বাট ফাংশনটার ভ্যালু যখন নাকি x এর মান 0 এর চাইতে একটুখানি কম, তখন ফাংশনটা কি এইটা হয়ে যায় না? তুমি চুপচাপ লিখবা, এটা লিখে দিবা। তাহলে কি হবে? e পাওয়ার মাইনাস মডুলাস x/2, এটা তুমি লিখবা। দেখো আগে এটা বুঝছো কিনা, এটা কি বোঝা গেল? এবার আমার কাজ শেষ, কাজ একদমই শেষ। এবার সুন্দর মতো করবো কি, আমি x এর মান যে 0 মাইনাসটা চিন্তা করতে হবে না, 0 বসাই দিবা। কি আসবে? e পাওয়ার মাইনাস 0 এর মডুলাস বাই 2 বা e পাওয়ার 0 ইকুয়াল 1। দেখো আগে এটা বুঝছো কিনা, লেফট হ্যান্ড লিমিট 1 কেমনে আসলো বুঝছো কিনা আগে জানাও। এটা জানাইলি তারপর পরের অঙ্কে যাবো, পরের পার্টে যাবো। তাড়াতাড়ি বলো। পানি খেয়ে ফেলি, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ওকে, এখন দেখো রাইট হ্যান্ড লিমিট কিভাবে বের করতে হয়। ওই আগের মতো যে f অফ x এর লিমিট নির্ণয় করা লাগবে কোন বিন্দুতে? 0 বিন্দুতে, যখন x টেন্ডস টু 0। কোন ক্ষেত্রে? রাইট হ্যান্ড থেকে, মানে x এর মানগুলো বড় বড় থাকবে। তাহলে প্লাস x এর মান যখন 0 চাইতে একটুখানি বড় হয়, তখন এখন x এর মান কত হয়ে যায়? x² না? তাহলে লিখবা, এখানে লিখবা x², বাকিটুকু হুবহু সেম। ওকে গেল। এখন আমার কথা হচ্ছে যে এই ভ্যালুটা এখানে বসায় দাও, কত হয়? 0² হয়ে যায় না, বা আলটিমেটলি 0। তাহলে দেখো আমার লেফট হ্যান্ড লিমিট আসে 1, রাইট হ্যান্ড লিমিট আসে 0, মানে দুই দিকে দিলে ভিন্ন ভ্যালু এরকম আর কি। এই দিক থেকে দেখায় একটা, ওই দিক থেকে দেখায় আরেকটা। এই দেখো বাম দিকের থেকে ভ্যালুগুলো দেখায় 1, ডান দিকে ভ্যালুগুলো দেখায় 0। তাহলে আমি বলতে পারি যে যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল, সুতরাং ঠান্ডা মাথায় বলে ফেলা যায়, খুবই ইজিলি বলে ফেলা যায় যে এই বিন্দুতে বা এই লিমিট বিদ্যমান নেই। x → 0 when f of x বিদ্যমান নেই। এটা কি বুঝছো? একদম কি ক্লিয়ার আছো কিনা? মানে এমনি কম কম বুঝলে হবে না, ভালো মতো বুঝছো কিনা আগে বলো। ও একদম দেশ করছে x = কেন 0 ধরলাম,
প্রশ্নের মধ্যে আমাকে এফ অফ এক্স এর লিমিট বের করতে বলেছে এক্স টেন্ডস টু 0 তে, তার মানে কি এই বিন্দুতে লিমিট বের করতে কোশ্চেনে জিজ্ঞেস করেছে। এই নীল কালিটা পুরোটা হচ্ছে কোশ্চেন। আমার বোর্ডে নরমালি নীল কালি দিয়ে কোশ্চেন লেখা হয়, কিন্তু নীল কালি যা দেখো ওটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনে এক্স টেন্ডস টু 0 দেওয়া, তাই এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে বলেছি। কথা বুঝছো? ফুল ক্লিয়ার? ইউনিভার্সিটি অঙ্ক কিন্তু এগুলো ভাই, আসলেই ভার্সিটি ওটা এগুলোই করবা। আসবো এর পরের টাইপ 24 নাম্বার, বুঝে দিলাম, কিন্তু বুঝে দিলাম 24 নাম্বারটার মধ্যে অনেক কাহিনী আছে, অনেক কাহিনী। এটা অঙ্ক দেখতে সোজা, বাট ভিতরে আসলে অনেক গন্ডগোল। 24 নাম্বারটা একটা মনোযোগ দিয়ে শুনিও কথা। 24 নাম্বারটা দেখো তাহলে বুঝতে পারবা। দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0, উপরে অনেক কিছু দেওয়া, কঠিন, দেখতে কঠিন, কাজের কাহিনী আছে। x স্কয়ার, এই অঙ্কটা দুনিয়ার সবাই মিলে একসাথে ভুল করে, জাতিগত ভুল, মানে একজন যদি রাইট করতে তাহলেও বলতাম, সবাই মিলে একত্রে ভুল করে, মনে পরামর্শ করে আর কি ভুল করলো, এরকম একটা অবস্থা। x প্লাস 2 মনে হয় নাকি -2, ওকে এটা হচ্ছে কোশ্চেন। ওকে, এখন আমি বলি এটা গণহারে সবাই মিলে ভুল করে। প্রথম কাজ হচ্ছে যে তোমাকে একটা লিমিট বের করতে বলেছে, এটা ফাংশনের লিমিট নির্ণয় করতে বলে নাই, বলেছে লিমিট আছে কিনা খালি এটা বললেই হবে, এটা এমন জিনিস। ওকে, লিমিট আছে কিনা খালি এটা বললে হবে, লিমিট নির্ণয় করবো তো দূরের কথা। এখন লিমিট আছে কিনা, লিমিটের অস্তিত্ব কেমনে বের করতে হয়, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড। তো আমরা যেটা করব, আমরা এটাকে ডিরেক্টলি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বের করার আগে এটাকে একটু সহজ করে নেব, এটাকে একটু সহজ করে নেব, একটু গুছাই নিব আর কি। এখন ঠান্ডা মাথায় শুনিও, আমরা এই যে এখানে মডুলাস অফ এক্স এর মান দিয়ে কিছু কাজ করছিলাম না, দেখলাম একবার আসলো মাইনাস, একবার আসলো প্লাস। তোমাকে মডুলাস অফ এক্স এর কিছু প্রপার্টি জানতে হবে, সেকেন্ড ইয়ারের ব্যাচে যদিও পড়িয়েছে, এখানে একটু দেখে ভালো। মডুলাস অফ এক্স এর মান দুই ধরনের হয়। তুমি মনে করো যে কোনো সংখ্যার মডুলাস নিলা, এটার অ্যানসার তুমি দুই টাইপে পাবা। মনে করো তুমি 5 এর মডুলাস নিলা 5, তাহলে অ্যানসারটা কত আসবে? 5ই আসবে না? আবার বলি, মডুলাসের মধ্যে তুমি 5 বসাইলা, অ্যানসার কত আসবে? 5ই আসবে না? মানে তুমি ধরো আবার 6 বসাইলা, অ্যানসার কত আসবে? 6। 2 বসাইলা, 2 আসবে অ্যানসার। তুমি মডুলাস অফ 3 বসাইলা, 3 আসবে। তুমি মনে করো মডুলাস অফ 1 2 3 4 5 6 ইভেন 0, মানে 0 1 2 3 4 5 6 যা ইচ্ছা বসাও, ওই সংখ্যাটাই আসে না। তার মানে কি, তোমার x এর মান যখন 0 সমান বা বড় হয়, তখন তুমি ঠিক যেই মানটা দাও ওই মানটাই হয় অ্যানসার। কিন্তু তুমি মনে করো x এর মান বসাই দিলাম -5, অ্যানসার কত আসে? +5 আসে না? -5 কে কি কাজ করলে ওটা +5 হয়ে যায়? আরো একটা মাইনাস গুণ দিলে না? তাহলে দেখো, আমি যখন মডুলাসের ভিতরে মাইনাস কোনো নাম্বার দিই, লাইক -5 দিলাম, ওটির উপরে আরো একটা মাইনাস দিলে অ্যানসারটা আসে, +5 আসবে। আমি ধরো ভিতরে মনে করো মডুলাসের ভিতরে দিলাম -7, অ্যানসার কি -7 আসবে? না, ওটির সাথে আরো একটা মাইনাস আগে গুণ হয়ে নেবে, মানে মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে 7। ধরো আমি মডুলাসের মধ্যে দিলাম হচ্ছে কি প্লাস -8, অ্যানসার কত আসবে? +8 আসবে না? কেমনে আনতে হয়? -8 থেকে +8 আরো একটা মাইনাস গুণ দেওয়া লাগে না? তার মানে তুমি যদি x এর মধ্যে যে কোনো একটা মাইনাস নাম্বার দাও, নেগেটিভ নাম্বার দাও, সেই ক্ষেত্রে x এর জায়গায় তুমি যদি যে কোনো নেগেটিভ নাম্বার দাও, সেই ক্ষেত্রে মডুলাসের ভিতরে যে মানটা আসবে, আলটিমেট যে মানটা আসবে, সেটা হচ্ছে কি ওই সংখ্যার মাইনাস হবে। যেমন আমি যদি মডুলাসের মধ্যে -2 দেই, অ্যানসার কত আসে? +2 না? কেমনে আসবে? ওই -2 এর সাথে আরো একটা মাইনাস গুণ করলে আলটিমেট পজিটিভ ভ্যালু আসবে। ওকে, তাহলে এটার ফাংশনকে ওইভাবে হচ্ছে যে আগের টেকনিকটা যে এমনি লিখতে হয়। দেখো এটা বুঝছো কিনা, আগে জানাও তাড়াতাড়ি, এই কথাটা বুঝছো কিনা, এটা বুঝছো? ক্লিয়ার? ওকে, ইয়েস অর নো, এটা বুঝছো কিনা আগে জানাও। যে আমার x এর মান যখন 0 থেকে বড় বা সমান আসবে, এক্স্যাক্টলি যা ভিতরে ভ্যালু দিব ওটাই আউটপুট। যদি আমার x এর মান 0 থেকে কম আসে, নেগেটিভ আসে, আমাকে চিহ্ন চেঞ্জ করে দিতে হবে। চিহ্ন চেঞ্জ করার জন্য মাইনাস চিহ্ন দেওয়া লাগে, জানোই তো। ওকে, ক্লিয়ার আছো? মনে করো আমি হচ্ছে কি মডুলাসের মধ্যে -5 দিলাম, -5 বসাই দিলাম x এর জায়গায়, তাহলে আমার অ্যানসার কত আসবে? +5 আসবে না? তাহলে কেমনে আসবে? -5, এই যে অ্যানসার আসলো +5। আমি যদি মডুলাসের x এর জায়গায় -2 বসাই, অ্যানসার কত আসবে? +2 না? কেমনে আসবে +2? যদি আমি এই যে ভ্যালুটা -2 এর সাথে আরো একটা মাইনাস গুণ দিয়ে দিই, তাহলে তো আমার আসবে। তাহলে আমি ভিতরে যা বসাই দিব ওর সাথে আরো একটা মাইনাস আলাদা করে গুণ দিলে তাইলেই অ্যানসারটা পাওয়া যায়। এত ইকুয়াল টু এত আসবে। ক্লিয়ার? এবার
ক্লিয়ার আছো কিনা একটু একটু আমাকে জানাও, একটু আমাকে জানাও, এই জায়গাটা একটু ক্লিয়ার হওয়া জরুরি। তোমরা ক্লিয়ার না লিখলে আমি আগাবো না, একটু আমাকে বলতে হবে। এটা একটু তোমার চিন্তার ব্যাপার আছে আর কি এখানে, বুঝছো? ওকে, এখন কথা হচ্ছে এটা তোমার বেসিক আইডিয়া গেল যে আমি যদি এক্স এর মান 0 চাইতে কম বসাই, একটা সামনে মাইনাস দেওয়া লাগে অ্যান্সারের জন্য, 0 চাইতে বেশি বা সমান বসাই দিলে যা আছে ওটাই দিয়ে দিব অ্যান্সার। এখন আসি ম্যাথে। এই ম্যাথটা আসলেই কঠিন। প্রথম কাজ যেটা যে বুঝো নাই, আচ্ছা আরেকবার কি বুঝাবো, আরেকবার বুঝাই দিলে। মানে মেইন কথা হচ্ছে মডুলাসের ভিতরে তুমি যেই মানটাই দাও না কেন, তুমি যদি পজিটিভ মান দাও, পজিটিভ মানই অ্যান্সার আসবে। নেগেটিভ মান যদি তুমি দিয়ে দাও, প্লাস বানানোর জন্য আরেকটা মাইনাস দিয়ে তো গুণ করা লাগে, মানে তুমি করো না বাট অটোমেটিক হয়ে যায়। তোমাকে ধরো বললাম, তোমাকে একটা সংখ্যা দিলাম -3, বললাম ভাইয়া বাপু এটাকে প্লাস বানায় দেখাও, তুমি তাহলে কি করবা এমন যে এটা প্লাস হয়ে যাবে? সামনে একটা মাইনাস দিয়ে গুণ দিবা না? তো মডুলাস তো ওইটাই, মডুলাসকে বলছো তোমাকে একটা ভ্যালু দিলাম, এটাকে প্লাস বানায় দেখাও, ওর সামনে একটা মাইনাস দিয়ে গুণ দিয়ে দেয়। কথা বুঝছো? এবার বুঝছো কিনা আমাকে বলো আগে, এবার আমাকে আগে বলো, তাহলে বুঝতে পারবা। একটু আমাকে লিখতে হবে, একটু আমাকে লিখে জানাইতে হবে, বুঝছো? ক্লিয়ার তো? মানে মডুলাসের কাজই তো হচ্ছে প্লাস বানানোর জন্য। তোমাকে একটা নেগেটিভ নাম্বার দিয়ে আমি যদি বলি তুমি প্লাস বানায় দেখাও, তুমি তো অবশ্যই সামনে একটা মাইনাস দিয়ে গুণ দিবা না, তাহলে তো আলটিমেটলি প্লাস আসবে। ওই মডুলাস কথা আমরা বলছি যে তোমাকে একটা সংখ্যা দিব, প্লাস বানায় দেখাও। তুমি যদি ওকে একটা মাইনাস সংখ্যা দাও, ও প্লাস বানানোর জন্য কি করবে? ওই সংখ্যা, ওই মাইনাসটাকে আবার একটা মাইনাস দিবে না, ওই মাইনাস হচ্ছে এটা। ওকে, এবার ক্লিয়ার তো? আচ্ছা এখন দেখো, কথা হচ্ছে যে আমি এবার এটা নিয়ে কাজ করব, খুব মনোযোগ দিয়ে শুনিও। এই লিমিট এক্সেস তো পরে, আগে এটা একটু বসাই বলি যে ধরি f of x ইকুয়াল টু কত, যে তোমার এই পুরো জিনিসটা x² + 2x - 8 কত হচ্ছে ধরি। কেন লিখবো মানে তোমার ইচ্ছা, তুমি এটা এমনি f(x) না লিখলেও হবে, একবার এটা স্টার্ট করলেও হবে, তোমার ইচ্ছা। আমি কেমনে লিখছি যে এটা একটু সুন্দর করি, ওই জন্য আর কি, এটা দেখতে তো কেমন যাই লাগছে। এইটাকে একটু ভাঙবো, মিডল টার্ম ফ্যাক্টর করে, তাহলে কি হবে? x এটা তো তোমার হচ্ছে গিয়ে 4 দুগুণা 8 বলা যায়, তাহলে x 4 দুগুণা 8 তো +4 x - 2 এর আর আরেকটা হচ্ছে গিয়ে আরেকটা x - 2, টোটালটার উপরে স্কয়ার, নিচে x + 2। এখন আমি বলি সবাই মিলে কি ভুলটা করে দেখাই। +4 এর মডুলাস আর হচ্ছে x - 2 x - 2 দুইটা, তাহলে x - 2 হোল স্কয়ারের উপরে একটা রুট ডিভাইড বাই x + 2। আলটিমেটলি আমার অ্যানসার যেটা আসে দেখিও চিন্তা করে +4 - 2 ইয়া এখন সবাই যেটা করে যেমনি লিখে, এইখানে একটা ভুল হয়েছে, ভুলটা আমাকে বলবা। এইখানে একটা ভুল আছে, আমাকে ভুলটা বলবা। ওকে, এই ভুলটা আমাকে বলবা। এখানে এই লাইনটা আসে না, এটা ভুল লিখেছি, কিন্তু কি কোন জায়গায় ভুল হয়েছে এটা বলো। এই জন্য তো বললাম এই অঙ্ক দিলে গণহারে ফার্স্ট বয় সেকেন্ড বয়ও বাদ যায় না, সবাই মিলে একসাথে ভুল করে এবং এই অ্যানসারটা জানে, এবং এখানে ভুল একটা হয়েছে, তুমি বলবে, তুমি বলো আমাকে যে কি ভুল এখানে। আমি তোমাকে দেখাই, এইটা আসলে আমার অ্যানসার। তুমি জাস্ট এইটা থেকে এইটা আসার ব্যাপারটা একটু ফোকাস করো, জাস্ট লাল অংশটা, বাকিটুকু তো সেমই, লাল অংশটার দিকে ফোকাস করো। এইটা কি একটা, এই যে এই জিনিসটা কি একটা রুট যুক্ত জিনিস না, একটা রুটওয়ালা জিনিস, যার উপরে রুট আছে। যে কোনো সংখ্যার উপর যদি রুট থাকে তার ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে? এগুলো সব বাস্তব ব্যাপারে চিন্তা করছি, অবাস্তবে কিছু নাই। তাইলে কোন রুটেড ভ্যালুর মান কখনো নেগেটিভ হওয়া সম্ভব? মনে করো আমি যদি এটার কথা চিন্তা করি, x এর মান 0 টেন্ডস টু 0, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করতে গেলে তো 0 থেকে ছোট বড় ভ্যালুগুলো দেওয়া লাগবে। মনে করো আমি 0 থেকে ছোট কোনো ভ্যালু দিলাম, বা ধরো আমি 0ই দিলাম, জাস্ট সাপোজ আমি x * 0 বসাই দিলাম এখানে, এই যে জাস্ট এই লালটুকুর মধ্যে, বাকিটুকু মুছো আগে। আমি জাস্ট এই x এর জায়গায় 0 বসাই দিই, তাহলে এইটা ভ্যালু কত হয়? 0 - 2 না, মানে -2 আসে না? তাহলে দেখো আমার এই যে এই জিনিসটা, এটার ভ্যালুটাই কত আসছে? -2 আসছে না বলো?
তুমি আমাকে বলো কোনো রুটযুক্ত জিনিসের মান নেগেটিভ কেমনে সম্ভব? আমাকে বলেছে x ইকুয়াল টু 0 হইলে এটার মান -2, তুমি তো দেখলা, কিন্তু এটা কেমনে সম্ভব? এটা কি সম্ভব? এইটা হচ্ছে মেইন প্রবলেম আমাদের, মানে এই অঙ্কের ক্ষেত্রে এটা হচ্ছে প্রবলেম। দেখো বুঝো কিনা। ওকে, স্কয়ারের সাথে রুট কাটা ঠিক হয়নি, আমাকে একজন বলেছিল যে সোহানুর রহমান সানি, ব্যাপারটা তো তাই, ব্যাপারটা তো তাই। আমি যখন রুটটা কেটে দিচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি জিনিসটা মাইনাস চলে আসলো, একটা প্রবলেম না বলো? একটা প্রবলেম তো। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, দেখো এখন তুমি বলতে পারো যে ভাই ভিতরে তো -2 আসে, ওই জন্য মাইনাস, এটা তো আমাদের কিছু করার নেই। কিন্তু আরে তোমার তো আগে -2 x -2 ছিল না, তোমার তো ছিল x -2 এর হোল স্কয়ার, তার মানে এই -2টা তো স্কয়ার হয়ে যেত। ধরো আমি যদি এইখানে এই ভ্যালুটা বসাই, আমার এটা আসে। যদি আমি x এর মান যে 0, যদি আমি এইখানে বসাই, দেখো কি আসে, কি আসবে? 0 -2 হোল স্কয়ারের রুট, তার মানে -2 এর স্কয়ার, -2 হোল স্কয়ার মানে হচ্ছে 4, -2 হোল স্কয়ার মানে কত? 4 এর রুট ইকুয়াল টু, তাহলে দেখো x এর মান 0 তো বলে দিয়েছে ওরা, তাইলে এটাকে এইখানে বসাইলে অ্যানসার আসে 2, আর এর পরের লাইনে যেটা নাকি আমরা একটা করেছি ওটা আনলে অ্যানসার আসে -2। এটার প্রবলেম না বলো? এই প্রবলেমটা কেমনে সলভ করা যায়? এই প্রবলেমটা কোন কোশ্চেন কোন জায়গায় ভুল করেছে দেখি, 2x - 8 x - 2 আর x, আচ্ছা whatever, x² + 4 তার সমস্যা নেই, মানে নিচের পার্ট তো পরের চিন্তা, নিচের পার্ট আছে ওটা দেখিনি আর কি, ওটা তো পরের হিসাব, এই জায়গা তো পরের হিসাব, ওটা তো ইম্পর্টেন্ট না। ঠিক আছে, থ্যাংক ইউ, ওটা ভুলে গেছে অবশ্য। আচ্ছা এমনি এই জায়গাটা দেখো, মানে হচ্ছে কি রুটের থেকে কেমনে আমি এটা করলাম, এটা এই দিকে খেয়াল করো। ওকে, এইটা কি তোমার মিলে? সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের তো রুটটা কাটাকাটিও করা লাগবে, তখন আমরা আমাদের রুট হইলে সমস্যা নেই, সমস্যা হচ্ছে চিহ্ন নিয়ে, এখানে প্লাস আসে এখানে মাইনাস আসে, চিহ্ন নিয়ে কাজ করব। কি কাজ আমরা করতে পারি চিহ্ন নিয়ে? আমরা যেটা করব, রুট থেকে সরাই দিব, কিন্তু চিহ্ন তো আমার প্লাসই আসতে হবে, চিহ্ন তো আমার প্লাসই আসতে হবে। ওই যেটা চিহ্নটা প্লাস আসে, ওই জন্য আমি যেটা করব, দেখো এমনি লিখবো যে x + 4 অ্যাজ ইট ইজ থাকবে, রুট x - 2 হোল স্কয়ার, রুট কাটাকাটি যায় থিওরিটিক্যালি, বাট চিহ্ন নিয়ে একটা ঝামেলা বাঁধে, তাতে চিহ্নটা বেশি একটা ঝামেলা না হয় এই জন্য একটা মডুলাস দেব, নিচে x² - 4। দেখো এইটাকে গুছায় এইটা বানাইলাম। এখন দেখো কথা বুঝো কিনা, কথা বুঝছো? কথা কি ক্লিয়ার? তাইলে এখান থেকে আমরা একটা ভালো জায়গায় আসতে পারি। কি জায়গায়? সেটা হচ্ছে তুমি জানো মডুলাস, এই অঙ্কটা কঠিন। দেখো মডুলাস থাকলে যদি x এর মান বড় হয় মডুলাস উঠে গিয়ে প্লাস থাকবে, ছোট হইলে মাইনাস থাকবে। এখন ঠান্ডা মাথায় দেখে নিলে পারবো না এটা, তাইলে আমরা এই জায়গা থেকে আসতে পারি একটা লক্ষ্যে, যে আমাদের এখানে f(x) এর মান দুই ধরনের হবে, একটা হচ্ছে প্লাস নিয়ে, একটা মাইনাস নিয়ে। কেন? মডুলাসকে উঠায় দিলে প্লাস মাইনাস দুইটাই আসে। প্লাস নিয়ে কখন? প্লাস নিয়ে তখনই হবে যখন নাকি x এর মান 0 চাইতে বড় বড় গুলা, তাহলে আমার প্লাস কখন আসবে? x + 4 এর রুট, খালি মডুলাসটা উঠায় দিব আমি, প্লাস মানে যে প্লাস x - 2 আর কি, আর নিচে কত? x² - 4। কখন? যখন নাকি x এর ভ্যালু 0 চাইতে বড় বা সমান, বা সমান দিলে যেহেতু আসে না বা ঝামেলা হয়, 0 চাইতে বড় দিই আমি আপাতত। আবার যদি তুমি x এর মান 0 চাইতে ছোট দিয়ে দাও, কত আসে? মাইনাস আসে না? তাইলে x এর মান যখন 0 চাইতে ছোট, তখন এই জিনিসটা মডুলাসের মানটা মাইনাস হয়ে যাবে, এই জায়গাটা কি হবে? মাইনাস, একটা মাইনাস গুণ হবে আর কি, বাই x² - 4। বুঝছো? বা এই জিনিসকে মাইনাস করলে, মাইনাস দিয়ে গুণ দিলে কি হবে? -x + 2 বা 2 - x দিতে পারো তুমি, এই জিনিসটা মাইনাস হয়ে যায়। দেখো মাথার উপর দিয়ে কটুক গেল আগে, এটা জানো, এরপর আমি আসছি। একজন বললো এটা কাটা যায়, এখানে কাটা যাবে কেমনে? এটা তো মডুলাস, এটা কি প্লাস নাকি মাইনাস তো বুঝো না। এখন না তুমি কাটা দিতে পারবা, এখন তুমি কাটা দিতে পারবা, এটা কাটতে পারবা, কিন্তু মডুলাসের সাথে এটা কাটাকাটি করতে পারছিল না। ওকে, কারণ মডুলাসের মান তো দুই ধরনের হয়,
একটা হচ্ছে এক্স এর মান প্লাস হলে এটা প্লাস থাকবে, এক্স এর মান মাইনাস হলে এটা উল্টা মাইনাস হয়ে যাবে। যেমন এখানে দেখো তুমি এক্স এর মান প্লাস হয়ে গেলে এটা প্লাস থাকে, এক্স এর মান মাইনাস হয়ে গেলে মাইনাস আসে। বুঝছো? একটু আমাকে জানাও। ক্লিয়ার? আচ্ছা এখন আসি এরপরে আমাদের কাজ এবার শেষ। এই অঙ্কটা কঠিন ছিল, তবে এটা আসবে না আসলে পরীক্ষায়। লেফট হ্যান্ড লিমিট কত আসবে? ফাংশনটার লিমিট যখন এক্স এর মান জিরোর চাইতে ছোট, জিরোর চাইতে ছোট যখন হয় ফাংশনটার ভ্যালু কত আসে? এটা না, চুপচাপ লিখবো এটা, যে লিমিট এক্স টেন্ডস টু জিরোর চাইতে ছোট, সেই ক্ষেত্রে ফাংশনটা এইটা এই দুটোর মধ্যে এইটা হয়, কারণ জিরোর চাইতে ছোট হলে এইটা। কেমনে আমি এটাই বুঝলাম, কারণ এখান থেকে আসছে মাইনাস হয়, মডুলাসের এই জায়গাটাতে একটা মাইনাস দিয়ে গুণ দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা আমি তোমাকে আবার বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা এইখানে আমরা কাটাকাটি যাবো, ওটা আমরা পরে করবো, সমস্যা নেই, একটু এদিকে রাখো। তাইলে আমার এখান থেকে একটা কথা বলা যায় যে জিনিসটা কত আসে, x প্লাস 4 এর মডুলাস 2 মাইনাস x বাই x স্কয়ার মাইনাস 4 না? এখন তুমি 0 মানটা বসায় দাও, কি হবে? 0 প্লাস 4 এর রুট, আর এখানে 2 মাইনাস 0, নিচে হচ্ছে গিয়ে 0 মাইনাস 4, কত হয় দেখো তো দেখি। 0 মানে 4 এর রুট কত হবে? 2 ইনটু এই 2 এই, নিচে হচ্ছে মাইনাস 4, অ্যানসার আসে মাইনাস 1। এখন যদি আমি বলি রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আসলে কত আসবে? যে f অফ x এর লিমিট যখন x এর মান 0 চাইতে বড় গুলা, সেই সমস্ত ক্ষেত্রে f অফ x ভ্যালুগুলো কি কি দিব আমি? x এর 0 চাইতে বড় গুলা হলে এটা হবে x প্লাস 4 এর রুট, এখানে হচ্ছে কি x মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4, যখন লিমিটের মানগুলো হচ্ছে 0 চাইতে বড়। বসায় দাও, চুপচাপ বসায় দাও, টেনশন আর কিছু নেই। তাহলে আমার কি হবে? 0 বা নিচে লিখি 0 বসাবো, 0 প্লাস 4 এর রুট 0 মাইনাস 2 বাই হচ্ছে গিয়ে 0 মাইনাস 4। ওকে, কত আসে তাহলে? 4 এর রুট মানে 2, এখানে হচ্ছে গিয়ে মাইনাস 2, নিচে হচ্ছে গিয়ে মাইনাস 4, আলটিমেট অ্যান্সার আসে 1। দেখো আমার লেফট হ্যান্ড লিমিট আসছে -1, রাইট হ্যান্ড লিমিট আসছে +1। বলবা যেহেতু লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট, সুতরাং ওইটার অস্তিত্ব বিদ্যমান না, লিমিটের অস্তিত্ব বিদ্যমান নেই, লিমিট মান নেই। বুঝছো কিনা আগে বলো? বুঝছো? অঙ্কটা আসলে হার্ড ছিল, এই অঙ্ক তোমাকে মনে দিবে না, বাট করে দিলাম, বইয়ে ছিল। এন্ড তোমরা গত ক্লাসে আমাকে জিজ্ঞেস করেছিলে এই ম্যাথটার ব্যাপারে, কেউ কেউ জিজ্ঞেস করেছিল আমাকে, টেস্ট টু পেজ বলেছিল, টেস্ট টু পেজ করাই দিলাম। ওকে, এন্ড এই টাইপটা করাই নেই, মানে এই টাইপটা আমি হচ্ছে কি পরে চাপড়ার জন্য রেখে দিয়েছিলাম, আজকে ঠিকই আছে অ্যাকচুয়ালি। একটু ক্লিয়ার? আমি কি না আরেকবার বুঝাই দেবো না? ওকে, একদম ঠান্ডা মাথায় বলি কথাটা, যে একদম যদি প্রথম থেকে বলি, লিমিটের অস্তিত্ব আছে কিনা দেখার জন্য লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করা লাগবে, ওটা পরে হিসাব। আগে আমাকে ফাংশনটা দিয়েছে কঠিন, এটাকে একটু সহজ বানাবো, ফাংশনটাকে একটু সহজ বানাবো। কেমন সহজ বানাবো দেখো, প্রথম কথা হচ্ছে আমি এই ফাংশনটার ভ্যালু লিখলাম এইটা, এটার থেকে আমি একটু ক্যালকুলেশন করে আমি চাচ্ছি একটু কাটাকাটি ছোট ছোট করতে, এইটাকে আমি সিম্পল মিডল টার্ম ফ্যাক্টর করলাম। আমি মনে মনে গুনে গুনে দেখলাম যে -8 তখনই হবে যখন নাকি 4 দুগুণ আসবে এবং একটা বিয়োগ থাকবে, তাহলে 4 মাইনাস এখানে হচ্ছে কি 4 - 2 দিব, তাহলে আমার কাজ শেষ। আচ্ছা, তাহলে ওই যে 4 আর -2 দিয়ে দিলাম, বুঝছো কথা কি? বুঝছো? -8 মিলানো লাগবে। আমি যদি 4 - 2 দিয়ে এখানে 2 হয় আর গুণ দিলে -8 হয়, তাহলে এই যে x + 4 - 2, যে 4 - 2 দিলাম, এমনি বুদ্ধি করে করলাম। আচ্ছা, আর ওই x - 2 এখানে ছিল, এই রুটটা দিলাম এখানে। আচ্ছা গেল। এখন আমার কথা হচ্ছে দেখো, x + 4 এর রুট এই যে লিখলাম, x - 2 দুইটা এই যে লিখলাম, আসলো। কথা হচ্ছে মোস্ট অফ দ্য কেজি পিপলরা যেটা করে, এখানে স্কয়ার আর রুট কাটাকাটি করে দেয়। তুমি কখন করতে পারো? যখন নাকি তোমার কাছে এক্সাক্ট ভ্যালু আছে, আমাকে তো বলেই দিয়েছে যে এখানে x এর মান তো 0 হবে, তুমি এইখানে 0 বসায় দেখো অ্যানসার আসে 2, তুমি যদি রুট রুট কাটাকাটি করে দেখবে আসবে -2, তার মানে কি অ্যানসারটা ভুল হইলো, তাই তো? এখন আমরা চেষ্টা করবো অ্যানসার যাতে সঠিক থাকে, মানে আমি স্কয়ার আর রুটটা কাটাকাটি করব, বাট যাতে করে মানটা কোনোভাবেই মাইনাস না আসে। কেন মাইনাস আসবে না? কারণ কোনো রুটওয়ালা ভ্যালু ক্যালকুলেট করি আর যাই করি মাইনাস আসা উচিত না। ওকে, সেই ক্ষেত্রে আমি করবো কি, দুই দিকে একটা মডুলাস দিয়ে দিব, কেন? যাতে মাইনাসটা না আসে।
এরপরে আসি, এইটুকু তো হইলো। এখন আমার কাজ হচ্ছে মডুলাস রেখে দিলে তো লাভ নেই, উঠাই ফেলতে হবে। তো তুমি চাইলে একবারে উঠাইতে পারো, চাইলে দুইবারে উঠাইতে পারো। আমি এইটা এমনি করলাম, তুমি এমনি না করলেও সমস্যা নেই। আমি তোমাকে অন্যভাবে দেখাই দিব যা তোমার সোজা লাগতে পারে। আমি তোমাকে একটা থিম শেখাই দিলাম, থিওরি শেখাই দিলাম যে মডুলাস চিহ্ন উঠানোর জায়গা হচ্ছে প্লাস মাইনাস দেওয়া। তোমরা তো জানো মডুলাস চিহ্ন উঠাইতে হলে কি করতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। তুমি প্লাস মাইনাস কখন দিবা, ব্যাপারটা হচ্ছে প্লাস তখনই হবে যখন নাকি ভ্যালুগুলো পজিটিভ। কারণ ওর কাজ হচ্ছে গিয়ে জিনিসটাকে প্লাস করে দেওয়া। তুমি ওর মধ্যে 5 দাও, ও 5 দিবে, 6 দাও, ও 6 দিবে। মানে যে কোনো পজিটিভ নাম্বার যা দিবা তুমি ওটাই অ্যান্সার দিবে। তুমি যে কোনো পজিটিভ নাম্বার তুমি দিবা ওটাই অ্যান্সার দিয়ে দেবে। এখন বাই চান্স তুমি যদি একটা নেগেটিভ নাম্বার ওকে দাও, ওকে তো ওই নেগেটিভটাকে পজিটিভ বানানো লাগবে, তাহলে সামনে তো আরো একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে এই মডুলাসের। মনে করো মডুলাস একটা মানুষ, তুমি ওকে একটা -3 দিয়ে বললা, -2 দিয়ে বললা যে ভাই বাবু আপনি এটাকে প্লাস বানায় দেন, তাহলে এখন তখনও কি করবে, তুমি যে -2টা ওকে দিলা, ওই -2 এর সামনে আরো একটা -2 আর একটা মাইনাস দিবে না, যাতে ওই -2 হয়, মানে +2 হয়ে যায়। তাহলে এই মডুলাসের কাজ হচ্ছে কি, তুমি ওকে পজিটিভ মান দিলে তোমাকে পজিটিভ মান দিবে, নেগেটিভ মান দিলে ওর সামনে আরেকটা মাইনাস নিজের থেকে বসায় প্লাস বানায় দিবে। তাহলে ওই আরেকটা মাইনাস হচ্ছে এটা, আর তোমার দেওয়া যে নেগেটিভ ভ্যালু ওটা হচ্ছে এটা, মাইনাসে প্লাস হবে। কথা বুঝছো? তাইলে আমার মডুলাসের মান দুই ধরনের আসে। 0 চাইতে x এর মান ভিতরের জিনিস যখন 0 চাইতে বড় হয় তখন একটা, ছোট হইলে আরেকটা। এখন আমার কথা হচ্ছে যে আমি তো লেফট হ্যান্ড লিমিট বের করব, বা আচ্ছা এই জায়গাটা লিখে দিলাম যে আমার এই ভ্যালুটা পজিটিভ আসবে নেগেটিভ আসবে, মানে হুবহু যা ছিল তাই কখন দিব, যখন নাকি গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হইলে আমার ছিল x - 2, আমি x - 2 দিব। যদি বাই চান্স লেস দেন 0 হয়, ভাই ইকুয়াল 0 তো এখানে ছিল, আপনি দেন নাই কেন? কথা হচ্ছে যে আমার তো লিমিট এইটার এই ক্ষেত্রে ভ্যালু বের করতে বলেছে। এখানে আমি তো বুঝতেই পারছি যে যেহেতু আমাকে লিমিটটা নির্ণয় করতে বললো, নিশ্চয়ই এখানে অনির্ণয় আসে বা 0/0 আসে। সেই ক্ষেত্রে ইকুয়াল দেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। ইকুয়াল দিলাম, পরে বললো ইকুয়াল কেন দিলা, ইকুয়াল দিলে তো অসীম আসে, তখন তো এটা হয় না, গন্ডগোলে পড়বা। ওই জন্য জাস্ট গ্রেটার দেন হলে এটা আসে। ওকে, এখন দেখো যদি লেস দেন হয়, লেস দেন হলে কি করতে, একটা মাইনাস দিয়ে দেওয়া লাগে না, ভিতরে যা ছিল সামনে একটা মাইনাস, ভিতরে ছিল x - 2, এর সাথে একটা মাইনাস গুণ দিলে কি হবে, -x + 2 না, মানে +2 - x। তাহলে এই যে যখন নাকি লেস দেন 0 তখন 2 - x আসবে। ওকে, এখন এটা হচ্ছে গ্রেটার দেন 0 লেস দেন 0 এর জন্য। এইবার আমার কাজ হচ্ছে গিয়ে এই ফাংশনটার জন্য আমি লিমিট নির্ণয় করে দিব, লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড। সেই ক্ষেত্রে আমি কি করব, আমি জাস্ট করব কি লেফট হ্যান্ড লিমিট ব্যাপারে বলবো যে লেফট হ্যান্ড লিমিটটা হচ্ছে গিয়ে এই ফাংশনটার লিমিট যখন নাকি x এর ভ্যালুটা যেহেতু 0 দেওয়া, 0 থেকে ছোট দিব, তারপরে কি করব, চুপচাপ যেহেতু 0 চাইতে একটু ছোট, এই ভ্যালুটা এখানে বসাই দিব, এন্ড সুন্দর মতো 0 মান চুপচাপ বসায় বসায়। আবার যখন তোমার নাকি হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড লিমিট আসবে, তুমি সিম্পলি f(x) দিবা, এখানে 0 চাইতে প্লাস, যেহেতু 0 চাইতে বড় সেই ক্ষেত্রে এই ভ্যালুটা এখানে লিখবা, এন্ড আবার বসায় বসায় শেষ। পারবা? ও আচ্ছা, ফোর্থ লাইন তোমাদের মডুলাস চিন্তা যায় নাই, এই অঙ্ক সোজা, আসলে মডুলাস কঠিন। মডুলাসের মেইন ব্যাপারটা হচ্ছে মডুলাস সবসময় সবকিছুকে প্লাস রাখে। এখন আমার এই লাইনে যে ঝামেলাটা হইলো, এইটা একটা রুটের জিনিস, একটা রুটওয়ালা জিনিস। রুটওয়ালা যে কোনো জিনিসের ভ্যালু অলওয়েজ প্লাস আসতে হবে। কথা হচ্ছে আমি যদি এই রুট আর স্কয়ার কাটাকাটি করে এখানে x এর মান 0 বসাই, দেখি যে -2 চলে আসে। একটা রুটের মান, একটা রুটওয়ালা জিনিসের মান কেমনে মাইনাস আসে? সেই ক্ষেত্রে আমি যেটা করবো, আমাকে এটা প্লাসই আনতে হবে। কেন? একটা রুট যুক্ত জিনিস তো। সেই ক্ষেত্রে আমি একটা মডুলাস দিয়ে দিব, আমার স্কয়ার রুট কাটাকাটি গেলেও যাতে করে প্লাস থাকে অলওয়েজ, ওই জন্য একটা মডুলাস দিলাম। এইটুকু আগে বুঝছো কিনা এটা আগে বলো। বুঝছো? আমি যদি এই রুট আর স্কয়ারটা কাটাকাটি করে যদি মডুলাস না দেই, এখানে 0 - 2, যে x এর মান তো অ্যাকচুয়ালি 0 ছিল, 0 - 2 দিলে -2 আসে অ্যান্সার। বাট রুটওয়ালা রুট যুক্ত জিনিসের মান কেমনে -2 হয় আমাকে বলো। তো ওই জন্য আমি হচ্ছে কি এটাকে আর মানে রুট তো আমার কাটাকাটি করতেই হবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করবো, রুটটা উঠাইলাম, স্কয়ার কাটলাম, বাট এই মানটার ক্ষেত্রে দুই দিকে দুটো মডুলাস দিয়ে দিলাম, যাতে করে হচ্ছে কি আমার এই ভ্যালুটা এনি হাউ, মানে যেমনি হোক বাই হুক অর ক্রুক আমার হচ্ছে পজিটিভ আসে। এটা হচ্ছে আমার কাজ। ওকে, এরপরে আসি, এরপরে হচ্ছে গিয়ে আমার আচ্ছা, আর এইখানে ব্যাপারটা কি হইলো আমি জানি, যদি তুমি এই মডুলাসের ভিতরে পজিটিভ মান দাও পজিটিভ অ্যান্সার আসবে, নেগেটিভ মান দাও নেগেটিভ অ্যান্সার আসবে। ওকে, কেন নেগেটিভ? কারণ নেগেটিভ দিয়ে তো ওর সামনে আরেকটা নেগেটিভ দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, আমার তো আলটিমেট রেজাল্টটা প্লাস দরকার, এই জন্য ভিতরে নেগেটিভ দিলে আরেকটা মাইনাস গুণ দেওয়া লাগে। তাহলে বুঝলাম 0 জন্য মানে বড় হইলে 0 চাইতে বড় হইলে পজিটিভের জন্য প্লাস, নেগেটিভের জন্য মাইনাস। তাহলে কি করব, আমার তো জিনিস আছে এটা মডুলাসটা উঠাইতে চাই, বলবো যখন নাকি 0 চাইতে বড় মানে পজিটিভ তখন প্লাস ভ্যালু দিব, ভিতরে মডুলাসটা সরাই দিব,
বাট যা ভ্যালু আছে ওটা রেখে দিব। যখন নাকি এক্স এর মানটা নেগেটিভ তখন মডুলাসটা সরাবো ঠিকই, বাট ভিতরে একটা মাইনাস দিয়ে গুণ দিব। তাহলে কি হবে মাইনাস এক্স প্লাস টু, তাহলে যে টু মাইনাস এক্স, শেষ কথা। বুঝছো? ক্লিয়ার? দেখো টু মাইনাস এক্স বুঝছো কিনা, যে আমার এই ভ্যালুটা প্লাস মাইনাস তো দুইভাবে আসতে পারে। জিরো চাইতে বড়র জন্য প্লাস আসবে, জিরো চাইতে বড়র জন্য প্লাস, এইটাই ভিতরে যা আছে ওটা এক্সাক্ট হুবহু। দেখো আমার ছিল এক্স, হুবহু এক্স লিখলাম, আমার ছিল এক্স মাইনাস টু, হুবহু এক্স মাইনাস টু লিখলাম। এখন যদি আমার জিরো চাইতে ছোট আসে কি করতে হয়, ভিতরে যা ছিল সামনে জাস্ট একটা মাইনাস দিয়ে দিব। আমার মডুলাসের ভিতরে ছিল এক্স মাইনাস টু, সামনে আরেকটা মাইনাস দিব, তাহলে কি হবে মাইনাস এক্স প্লাস টু হবে না? মাইনাস এক্স, দেখো মাইনাস এক্স প্লাস টু, তার মানে কি টু মাইনাস এক্স, এই যে লিখলাম টু মাইনাস এক্স। বুঝছো এবার? বুঝছো? ক্লিয়ার? ও আচ্ছা, ক্লিয়ার তো? আমার প্রফিট অফিস শেষ, কিছু নাই। দেখো এটাই অঙ্ক, এরপরে আমি এমনি এমনি করলাম, এগুলো তো বুঝছো। আমি তোমাকে এই কঠিন জিনিসটা, না এটাই সবচেয়ে সোজা, আর আপনি চাইতে কঠিন করলে সমস্যা বিপদে পড়বা। আছে 9a শেষ, ওটা 1 গুণ ছিল না, ওটা ছিল 9a। এখন চলে যাচ্ছি 9b তে। 9b স্টার্ট হবে। 9b তে কি থাকবে? 9b তে হবে এরকম, তোমার 9b হচ্ছে কি তোমার বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ফাংশন। ব্যাপারটা কি রকম, খুব মনোযোগ দিয়ে শুনিও কথাটা। ব্যাপারটা হচ্ছে এমন যে ঠিক আগের জিনিসটাই আমার কাছে ছিল f of x equal to x plus 5, আরেকটা দিলাম f of x equal to তোমাকে বলা হলো ধরো x স্কয়ার মাইনাস 25 বাই x মাইনাস 5। ওকে, আরেকটা দিলাম। এখন কথা হচ্ছে যে 5 এর ক্ষেত্রে আমরা কি আনতে পারি? x এর বিভিন্ন মানের জন্য f(x) দেখব আগের মতো। ধরো আমি দিলাম 5 4 3 2 6 7 8 9, এগুলোর জন্য বিভিন্ন অ্যানসার পাবো। লাইক হচ্ছে গিয়ে 5 করে যোগ করবো আর কি, তাহলে হচ্ছে গিয়ে 7 হবে, 8 9 10 11 12 13 14 পাবা। আবার ধরো আমি এইটার জন্য এই কাজই করবো, তাহলে কি হবে? x এর বিভিন্ন মান, f of x এর মান, আমার ভ্যালু দরকার হচ্ছে গিয়ে 5 এর জন্য একটা দরকার, আমার ভ্যালু দরকার 4 3 2 6 7 8 9। আচ্ছা কি কি মান আসবে? আমার মান আসবে হচ্ছে গিয়ে 2 এর জন্য হচ্ছে গিয়ে 7 8 9 0 বাই 0 আর 11 12 13 14। আচ্ছা এটা 0 বাই 0 বা অনির্ণয় একটা ভ্যালু আসে। আচ্ছা এই পর্যন্ত ছিলাম আমরা। এখন দেখো যদি আমি এটা গ্রাফটা একটু প্লট করি, জাস্ট গ্রাফটাকে দেখাই তোমাকে। এটার ক্ষেত্রে গ্রাফটা আঁকলে এরকম হয় যে তুমি x এর যেই কোনো মানই ওকে দাও না কেন ও সবগুলোর জন্য অ্যানসার বের করে দিতে পারে। মানে তুমি এমন কোন সংখ্যা আমাকে বলতে পারবা যার সাথে তুমি 5 যোগ করতে পারবা না। এটা মানে কি, যে কোনো সংখ্যার সাথে 5 যোগ করবা, এমন কোন সংখ্যা x এর এমন কোন মান আছে যার সাথে 5 যোগ করা যাবে না। তোমার কল্পনায় থাকা এমন কোন সংখ্যা আছে যার সাথে 5 যোগ করতে পারবা না তুমি? এমন কোন সংখ্যাকে তুমি চিনো? বলো দেখি। 5 6 7 8 তুমি যাকেই নাও, 2 কোটি 2520, তুমি যেটাকেই নাও না কেন 5 তুমি এর সাথে অ্যাড করতে পারবা। তার মানে হচ্ছে পৃথিবীর এমন কোনো ভ্যালু নাই যার সাথে তুমি 5 অ্যাড করতে পারবা না। মানে সবগুলো ভ্যালুর জন্যই শুধু শুধু মান দিবে, ওকে 5 যোগ করে নতুন করে ভ্যালু দিয়ে দিবে। এখন যদি আমি এটা গ্রাফটা একটু প্লট করি, গ্রাফটা যদি ছবি আঁকি, জিনিসটা হবে এরকম। x y, আচ্ছা ভ্যালুগুলো কিরকম আসে? এভাবে আসবে এবং ওইদিকে দাঁড়িয়ে থাকবে, মানে কোনো এরকম নেই, নর্মাল একদম লিনিয়ার এরকম কার্ভ হবে। তুমি চিন্তা করো এটার কথা। এই ক্ষেত্রে কি হয় কার্ভটা? তোমাকে একদম এঁকে দেখাই তাহলে বেটার হয় তোমার জন্য। x এর মান যদি 2 হয়, এটার অ্যানসার আসে 7। ধরো এটা দিলাম 2, এটা হচ্ছে কি তোমার 7 আসবে। দিলাম 3 হইলে 8, 3 হইলে 8 হয়। 4 হইলে 9, 4 হইলে 9 হয়। 5 হইলে আসে না, ওকে। 6 হইলে 11, 5 হইলে আসে না, ফাঁকা জায়গা থাকে।
6 হইলে 11, খুব মনোযোগ দিয়ে দেখে না, বুঝবা না এটা। 7 হইলে 12, 13, 14 এরকম করে এই 7, 8, 9, 12, 13, 14 যেটা থাকবে। ওকে, এখন আমি যদি এটা দাগ দিই, মিলে মনে করো বামের গুলো যাবে, এরকম মিলবে, সুন্দর মতো করে মিলবে। বুঝছো কথা? মানে দেখো, ও সবগুলোর জন্য সুন্দর সুন্দর ভ্যালু দেয়, খালি 5 ছাড়া। এই 5 এর ক্ষেত্রে ওর নির্দিষ্ট কোনো ভ্যালু আসে না। 5 এর ক্ষেত্রে y এর কোনো ভ্যালু থাকে না, ফাঁকা একটা জায়গা ক্রিয়েট হয়, ফাঁকা। 5 এর ক্ষেত্রে ফাঁকা, বাকি এদিকেও যায় এদিকেও যায়। বুঝিও কথাটা, কথাটা ক্লিয়ার হও তুমি। বুঝছো? সবগুলো ভ্যালুর জন্য y এর মান পাওয়া যায়, খালি 5 এর ক্ষেত্রে x এর মান যখন 5 তখন কোনো ভ্যালু পাওয়া যায় না, এই জন্য কোশ্চেন মার্ক। তাহলে দেখো, এইটাও একটা ফাংশন, এটাও একটা ফাংশন, এইটারও একটা গ্রাফ, এইটারও একটা গ্রাফ। এই গ্রাফটা দেখো মাঝখানে ছুটে গেছে, খুলে গেছে, বিচ্ছিন্ন, সংযোগ বিচ্ছিন্ন বলে না, মানে নেটওয়ার্ক নাই, সংযোগ নাই, কানেকশন নাই। এইটার এই মাথা আর এই মাথার মধ্যে কানেকশন নাই কোনো। এই এইটুকুর মধ্যে ফাঁকা জায়গা ক্রিয়েট হয়েছে, ফাঁকা, কানেকশন নেই, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। এটা দেখো, এটা কোনো ফাঁকা টাকা নাই, একদম ক্লিয়ার লাইন, অবিচ্ছিন্ন। তাইলে যেই সব ফাংশনের মধ্যে x এর যে কোনো মানের জন্য y এর বিভিন্ন মান পাওয়া যায়, কোনো ফাঁকা টাকা নাই, তাদেরকে বলা হবে কি? অবিচ্ছিন্ন ফাংশন। কি বললাম? অবিচ্ছিন্ন ফাংশন। আর যাদের ক্ষেত্রে মাঝখানে একটু হইলেও ফাঁকা টাকা থাকে, তাদেরকে বলা হয় বিচ্ছিন্ন ফাংশন। বুঝছো কিনা আগে এটা বলো, এই কথা বুঝছো কিনা? আচ্ছা, এখানে হচ্ছে কি, জিনিসগুলোকে এত কঠিন করে নেওয়ার কিছু নাই। ব্যাপারটা হচ্ছে এই ফাংশনটার মধ্যে x এর যে কোনো মানের জন্য y এর বিভিন্ন মান তুমি পাচ্ছ, বাট এই ফাংশনটার মধ্যে 5 নামক একটা ভ্যালু, একটা প্রবলেম ক্রিয়েট করে এখানে y এর কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না। মানে এই ফাংশনের মধ্যে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়, যেখানে নাকি x এর মানের জন্য y এর মান পাওয়া যায় না। এখন আমরা যেটা করব, যে যেহেতু এখানে একটা ফাঁকা জায়গা আছে, বলো ছুটে গেছে এই জায়গায়, বিচ্ছিন্ন, সংযোগ বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন ফাংশন, যেখানে দেখো কোনো জায়গায় কোনো ছোট ছোট নাই, অবিচ্ছিন্ন ফাংশন। এখন কথা হচ্ছে যে এবার এটার ম্যাথ কেমনে করতে হয়। ম্যাথটা খুবই সহজ এবং সুন্দর ম্যাথ, তেমন কিছু নাই, আগেরটার মতনই। কি করতে হয় দেখো, মনে করো তুমি প্রথম কথা আগে এটা এমনি দেখি, যে এইটার ক্ষেত্রে, এই ম্যাথের ক্ষেত্রে আমার লেফট হ্যান্ড লিমিট যেটা কত আসবে, 10। রাইট হ্যান্ড লিমিট কত আসবে, ওই 10ই আসবে, ঠিক তো? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটাই 10 আসবে। ভালো কথা। এই যে তুমি দেখে বুঝতে চাই, তোমার হচ্ছে 5-এর দিকে গেলে 10-এর দিকে, 10-এর দিকে। আচ্ছা, এটার ক্ষেত্রেও তোমাকে ধরো বলা হইলো যে 5 নামক বিন্দুটাতে এটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। ধরো কোশ্চেন ছিল এটা, যে 5 বিন্দু থেকে বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। তুমি দেখলা যে হ্যাঁ 5 বিন্দু থেকে গেলে 10 আসে। তুমি এদিকে রাখাও, দেখবা যে হ্যাঁ ওখানেও তো এরকম, যে আমার লেফট হ্যান্ড লিমিট 10, আবার রাইট হ্যান্ড লিমিটও 10ই আসবে। ভালো কথা, খুবই সুন্দর কথা। এখন ব্যাপার হচ্ছে যে খুব মনোযোগ দিয়ে শুনে কথা, কিন্তু দুই ক্ষেত্রেই সত্য হয়ে গেল, তাহলে তো আমার অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন আমি আলাদা করবো কেমনে? সেই ক্ষেত্রে দেখ, তুমি আমাকে দেখে বলো এইটুকুর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? সবই হুবহু সেম। এই যে জিনিস, এই জিনিসের সবকিছু হুবহু সেম, মেইন ডিফারেন্সটা কোন জায়গায় আমাকে একটু লিখো। এইটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ভিতরের ভ্যালুগুলো সব দেখে সেম মনে হয়, বাট মেইন এখানে একটা জায়গায় ডিফারেন্স আছে। এই অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন বা ওটুক বাদ দিয়ে বক্সের মধ্যে একটা জায়গায় ডিফারেন্স আছে, একটা প্রবলেম আছে, মানে ভিন্ন আছে। ভিন্নটা কোন জায়গায় আমাকে দেখে জানাও। এইখানে ভিন্ন কোন জায়গায়, এটা এদের মধ্যে ভিন্ন কোন জায়গায়? দ্রুত বলতে হবে। এই বক্সটা আর এই বক্সটার মধ্যে ডিফারেন্স কোন জায়গাতে? এই দুই বক্সের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে একজন তো বলো, দেখে বলো, বক্সের মধ্যে একটা ভ্যালু হইলো ডিফারেন্ট আছে। এই তো একজন বলেছে অর্চিতা দাশগুপ্তা, আজমাইন মোর্শেদ। আচ্ছা, না আবার এসে বলছো আমাকে, অমর ফারুক বলছো দুইটার মধ্যে তো 5 বসালে ভ্যালু নাই। কই 5 বসালে 10 পাইলা, 5 বসালে কিচ্ছু পাও নাই। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। আরে গোল করে তো লাগিয়ে দেবো, তোমরা দেখো নাই কেন? দেখো এই ফাংশনের ক্ষেত্রে
এক্স এর মধ্যে 5 বসাও 10 পাওয়া যায়, এই ফাংশনে 5 বসাও কিছু পাওয়া যায় না। মানে ব্যাপার হচ্ছে এখানে f অফ 5 এর ভ্যালু, এখানে f অফ x এর একটা ভ্যালু পাওয়া যায় যেটা হচ্ছে গিয়ে 10, এখানে f অফ x এর কোনো ভ্যালুই পাওয়া যায় না। তুমি একটু খেয়াল করে দেখো এই জায়গাতে, ধরো আমি বললাম যে x = 5 বিন্দুর ক্ষেত্রে, x = 5 বিন্দুতে, x = 5 বিন্দুতে বিচ্ছিন্ন কিনা খুব ভালো করে খেয়াল করিও। এই 5 বিন্দুতে, এই বিন্দুর জন্য আমার লেফট হ্যান্ড লিমিট আসে 10, আমার রাইট হ্যান্ড লিমিট আসে 10, আমার f অফ x ওটাও আসে 10, তিনটাই সমান, লেফট হ্যান্ড 10, রাইট হ্যান্ড 10, f অফ x 10। কোন ক্ষেত্রে? যখন নাকি কোনো বিচ্ছিন্নতা নাই, একদম সুন্দর মতো স্মুথলি চলে গেছে, কোনো ফুটা টুটা নাই, একদম ক্লিয়ার জিনিস, কোনো ঝামেলা নাই। এই ক্ষেত্রে দেখাও, এই ক্ষেত্রে তোমার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমান হইলো f অফ x আসে না, নানান গন্ডগোল। তার মানে কোনো ফাংশন কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন কেমনে বুঝবা? অবিচ্ছিন্ন অবশ্যই অবশ্যই তখনই হবে যখন নাকি ওই বিন্দুতে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এবং হচ্ছে কি ফাংশন এই তিনটা জিনিস ইকুয়াল আসে। তিন জিনিস ইকুয়াল হইলেই ওই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন থাকবে। কথা কি ক্লিয়ার আছে নাকি না? ইয়েস অর নো? খুব দ্রুত বলতে হবে। ওকে, ঠিক। দেখো বুঝছো কিনা যে তোমার অবিচ্ছিন্ন তখনই হবে যখন নাকি ওই বিন্দুতে, ওই বিন্দুর জন্য বাম দিকবর্তী লিমিট, ডান দিকবর্তী লিমিট এবং ফাংশনের মান তিনটা জিনিস ইকুয়াল আসে তখন। এখন যদি আমি বলি যে আচ্ছা এটা তো ইকুয়াল আসে নাই, বুঝলাম, আমার না 5 এর ক্ষেত্রে ইকুয়াল আসে নাই, 5 বিন্দুতে এখানে একটু তোমার দাঁড়ার পরে গয়া, ওকে মানে হচ্ছে কি বলা যায়, মানে ভেঙে টেঙে গেছে, ছুটে গেছে, এখানে একটু তোমার এরকম। যদি আমি বলি যে এই বিন্দুর কথা, মনে করো আমি যদি ধরো বললাম, এটা বাদ দাও, ধরো আমি বললাম 7 এর কথা বললাম, 7 বা 8 এর কথা বলি, 8 এর কথা, 8। ধরো আমার পয়েন্ট যখন নাকি 8, 5, 6, 7, 8 যখন পয়েন্ট, তখন বলো 8 বিন্দুর ক্ষেত্রে কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? অবশ্যই অবিচ্ছিন্ন নয়। 8 বিন্দুতে যখন নাকি এই x এর মান 8, y এর মান একটা আছে না, ওইদিকে তো কোনো ফুটা নাই, ভাঙ্গা টাঙ্গা নাই, সেই ক্ষেত্রে ফাংশন কি বিচ্ছিন্ন হবে? x = 8 এর জন্য এই ফাংশন কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? বলো, তাড়াতাড়ি বলো, কি করতে হবে? আমি দেখব x এর মান যখন 8, তখন x এর মান যখন 8 হয়, x এর মান যখন 8 হয় তখন ওর লিমিট কোন দিকে যায়। দেখো x এর মান যদি আমি 8 এর কথা চিন্তা করি, এইবার আর 5 এর কথা না, আমাকে কোশ্চেন করলো যে এই ফাংশনের জন্য x = যখন 8 হয় তখন কি ফাংশনটি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? খুব মনোযোগ দিয়ে খেয়াল করিও ভাই। লেকচারের এই থিমটা বুঝতে কঠিন আমি বিশ্বাস করি, বাট অতটাও কঠিন না যে তুমি পারবা না। তুমি পারবা ঠিকই, তুমি যেহেতু এতদিন ধরে এত কিছু বুঝে আসছো, এইটা তোমার কাছে পানি ভাত লাগা উচিত। বাট হ্যাঁ, প্রথম একটু কঠিন লাগবে, কারণ এটা থিমটা একটু ক্রিটিক্যাল, একটু লেন্দি। ওকে, এখন দেখো x এর মান যখন 8 হয় তখন আমার লেফট হ্যান্ড লিমিট কত আসে? বাম দিক থেকে যখন আসে কত আসে? 13 এর কাছাকাছি যায়, যে 7, 8, 9, 10, 11, 12, 10 যদিও নাই বাদ দাও, বাট 11, 12 করে 13 এর কাছাকাছি আসে। যদি আমি উল্টো করে রাইট হ্যান্ড লিমিট বের করতে চাই, কত আসে? 15, 14 করে 13ই আসবে, 13 আসবে। আমি যদি বলি f অফ 8, আমি যখন বলবো f অফ 8 মানে 8 এর মান বসাই দিব, ফাংশনের ওই মানটা বসাই দেব, কত আসবে? তুমি বসায় দেখো, তোমার 8² মানে 64 - 25, 8 - 5 করে করে দেখো, ওই 13ই আসবে। তুমি দেখবা তাইলে এই যখন নাকি x এর মান 8 হয়, x = 8 বিন্দুতে, বুঝিও ভাই, এটা বুঝতে হবে, x = 8 বিন্দুতে তোমার হচ্ছে কি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং f অফ 8 তিনটা জিনিসই ইকুয়াল। সুতরাং x = 8 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। এই জিনিসগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি ম্যাথের থিওরি। তোমাদেরকে এখন যেগুলো পড়াচ্ছি, অনেকে জিজ্ঞেস করে নটরডেম কলেজে এত কি পড়ায়, মানে সবাই বলে যে নটরডেমের ম্যাথ ডিপার্টমেন্ট খুব ভালো, খুব ভালো। এনটিসিতে সারা জীবন ধরে থিওরি পড়ায়, তোমাকে প্রচুর থিওরি পড়াবে। এটা আমি কেন নটরডেমের কথা বলছি, আমি পড়েছি, আমি জানি, ওই জন্য বলছি, কেমনি শখ করে বলছি। যে আমার কলেজের প্রিন্সিপালরা প্রত্যেক সময় সারা জীবন ধরে খালি এগুলো পড়াইতো, ম্যাথ করাইতো কম, এগুলো থিওরি পড়াইতো খুব বেশি। ওকে, এই থিওরিগুলো পড়া লাগে, থিওরিগুলো পড়লে তোমার ভিতরের ফিলিংটা ভালো হবে আর কি, ভিতরের জিনিসগুলো ডেপথ হবে, ডেপথে যাবা, তুমি ভালো চিন্তা করতে পারবা। এবং হচ্ছে কি এটা একটু জানা জরুরি আর কি আসলে, কারণ ম্যাথ পড়া আর হচ্ছে কি ম্যাথ বুঝতে পারা, দুটোর মধ্যে পার্থক্য আছে। তুমি অনেক কিছু ম্যাথ পারো, তুমি টেকনিক জানো, বাট ফিল করতে পারাটা ইম্পর্টেন্ট। ওকে,
ওই ফিল করানোর জন্যই তোমাদেরকে এত কষ্ট করে এমনি এমনি করাইলাম। তাহলে আমি একবারই বলতে পারি যে কোনো বিন্দুতে তখন লিমিট বিদ্যমান থাকবে যখন নাকি এই তিনটা জিনিস সমান হবে। ভার্সিটিতে উঠেও আমাদেরকে এমনিই বলতো যে দেখো এই কথাটা কেমনে বলতো, লিখে নিত। কি লিখতো জানো? এক্স ইকুয়াল এ বিন্দুতে, মানে যে কোনো বিন্দু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন হবে যদি ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং এফ অফ যেই বিন্দু মানে এ তিনটা জিনিস ইকুয়াল হয়। জাস্ট তোমাকে একটু বলে দিবে বড় হইলে, ভিতরের কথা কেউ ব্যাখ্যা করতে জানা ভাই, কিন্তু ভিতরের ব্যাখ্যাটা এরকম যে তিন জিনিস যখন সমান হবে তখনই এই জন্য হচ্ছে কি তোমার অবিচ্ছিন্ন আসে। এই ফাংশন 5 বিন্দুতে অবিচ্ছিন্ন, মানে বিচ্ছিন্ন, বাট 8 বিন্দুতে অবিচ্ছিন্ন। কেমনে হইলো? এই এমনি এমনি। ক্লিয়ার তো কথা? ওকে, আমি তোমাদেরকে ম্যাথ করায় দেখাই, তাহলে বুঝবা। থিওরি পড়া শেষ, এখন ম্যাথ করবা। একজন বলেছো নয়ন স্যারের কথা, আমার নাম বলিও স্যারকে, বলবো মাহির আসিফ ভাইয়ের কাছে আমি পড়ি, বা আপনি পড়ি বলিও না, বলে যে মাহির আসিফ ভাইকে চিনেন জিজ্ঞেস করি। আচ্ছা, আমরা ম্যাথ করবো, ম্যাথ করলে দেখবো অনেক কিছু বুঝতে পারবা। ঠিক আগের অঙ্কটাই করাবো, ওকে আগের অঙ্কটাই করাবো, বাট তোমাকে দেখবা যে নতুন জিনিস পাবা, তুমি শিখতে পারবা। কোয়েশ্চেন হচ্ছে এরকম, এফ অফ এক্স ইকুয়াল তোমার হচ্ছে গিয়ে -1 আর +1, x greater than 0, x less than 0 হলে x ইকুয়াল, তোমাদের কি তোমার একটা গল্প শোনাবো, মজাদার গল্প, মানে এখন শোনাবো, কোশ্চেন দেখা যাচ্ছে সেটা। ফাংশনটি বিচ্ছিন্ন কিনা, এটা কয়েক বছর আগের কথা, যখন আমি মানে একদম ফার্স্ট ইয়ারের দিকে, তখন হচ্ছে কি আমি ওই উদ্ভাসে টিচার হওয়ার জন্য গেলাম। এখন অবশ্যই আমার চেহারা দেখে নিয়ে নিবে না, ওইখানে হচ্ছে কি পরীক্ষা দেওয়া লাগবে বা ক্লাস নেওয়া লাগবে, এরকম কিছু করতে হয় আর কি। তো ওইখানে অনেক অনেক সিনিয়র ভাইরা যারা থাকে ওনারা বসে থাকে, ওনারা বলে বিভিন্ন কোশ্চেন টোশ্চেন ধরে, সামনে বোর্ডের মধ্যে তোমাকে দাঁড় করাই দিবে, দাঁড় করা হচ্ছে অনেক কোশ্চেন টোশ্চেন ধরে যে তুমি এটা একটু করে দেখাও, ওই জিনিসের মানটা কিরকম আসবে, এই অঙ্কটা একটু করে দেখাও দেখি, বা ওটাকে আরো পেঁচায়, আরো অনেক 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 পেঁচায়, পেঁচায় বলে এবার বলে অ্যান্সার কেমনে বের করতে হবে, মানে এরকম অনেক কিছু করে। আচ্ছা, জাস্ট টেস্ট করার জন্য যে আমি যে আরেকজনকে পড়াবো আমি ঠিকঠাক মতো পারি কিনা, ওইটা দেখার জন্য। তো আমার মনে পড়ে যে এই যে তোমাদেরকে অঙ্কটা করাচ্ছি, এফ অফ এক্স ইকুয়াল টু মডুলাস অফ এক্স বাই এক্স, এটার গ্রাফ লিখতে দিয়েছিল একজনকে, এই জিনিসটার গ্রাফ আঁকতে দেওয়া হয়েছিল, এই যে এই ফাংশনটার গ্রাফ ওইখানে আর কি, ওই বোর্ডের সামনে দাঁড় করে বড় ভাইরা যারা ছিলেন ওখানে ওরা বলছেন যে এই ফাংশনটার গ্রাফ এঁকে দেখাও। এখন এইটা ইনস্ট্যান্ট কে কে পারবা আমাকে একটু বলো, এই ফাংশনটার গ্রাফ আঁকতে হবে, ধরো তোমাকে বললো, এখন তুমি পারবা কিনা একটু আমাকে চিন্তা করে বলো। ওই জন্য তোমাকে বললাম যে এটা মজাদার জিনিস, এটা আঁকতে দিয়েছিল আর কি, আমাকে দেয়নি বাট আরেকজনকে দিয়েছিল, 17 মাসের মনে হয় কাউকে, বুয়েটের সিভিলে ছিল একটা ছেলে, ওকে দিয়েছিল, যদিও ওই মুহূর্তে পারেনি, বাট তুমি একটু দেখো এটা কি পারবা কিনা তুমি, সুন্দর জিনিস। পারা যাবে ভাই, এগুলো বের করা আসলে খুবই ইজি, তুমি কিন্তু এটা চার্ট একটা শিখেই আসছো, বা শিখতে হয় না, তুমি এমনি দেখে বোঝা যায় আর কি। কি কি জিনিস জিরোর জন্য আসে না, -1 -2 তুমি যা ইচ্ছা দাও, 1 2 যা ইচ্ছা দাও, মাইনাস মাইনাস কোয়েশ্চেন -1 1 1, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে নেগেটিভের জন্য মাইনাস আসে, পজিটিভের জন্য 1 আসে। যদি আমি গ্রাফ আঁকতে চাই তাহলে কেমন হবে, x অক্ষ y অক্ষ, ধরো বিভিন্ন x এর বিভিন্ন ভ্যালুর জন্য দেখো x এর মানগুলো যখন পজিটিভ, y f of x মানে কি y এর মানগুলো কত হয়, পজিটিভ আসে,
তাহলে x এর মান যখন প্লাস দিকে, এটা প্লাস x এটা মাইনাস x, তো x এর মান যখন প্লাস গুলো হয় তখন এটার ভ্যালু হয় +1, মানে x এর মান +1 প্লাস x তো ধরে এটা +1, এই সবগুলো ক্ষেত্রে +1 +1 +1 +1 প্লাস সবগুলো +1 হবে। যখন নাকি x এর মান গুলো মাইনাস, তখন না মাইনাস ও মাইনাস, দেখো x এর ভ্যালু মাইনাস কি হবে, -1 -1 -1 -1 -1 -1 এই ভ্যালুগুলো আসবে। বুঝছো কথা? তাই একটু খুব ভালো করে খেয়াল করে দেখিও গ্রাফটা, আসলে এটার গ্রাফটা আসলে এই যে এই জিনিসের গ্রাফটা আসলে এরকম হয়। x এর মান যখন পজিটিভ দাও তখন এগুলো +1 করে করে হয় সবগুলো, x এর মান যেখানে নেগেটিভ দাও হঠাৎ করে নিচে -1 করে করে হয়। এটা গ্রাফটা হচ্ছে এরকম হবে। ওকে, জিরোর জায়গাটা গ্যাপ থাকে এবং একদিকে উপরে একদিকে নিচে যায়, এমনি হয় আর কি। এটা আঁকতে দিয়েছিল ওই টিচার হওয়ার পরীক্ষায় আর কি। যাই হোক, এমনি তোমাদেরকে গল্পটা বললাম, আমার মনে পড়ে সবসময় এই ম্যাথটা করার সময়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমাকে কোশ্চেন করলো x = 0 বিন্দুতে এই ফাংশনটা কি বিচ্ছিন্ন কিনা, এটার গ্রাফ এটা। এখন তুমি দেখো x এর মান যখন 0 তখন এটা অবশ্যই বিচ্ছিন্ন। এখন ম্যাথ কেমনে করবো, বিচ্ছিন্ন রেখা অবিচ্ছিন্ন কেমনে বুঝতে হয়, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট আর f অফ ওই বিন্দু অত তিনটে ইকুয়াল হওয়া লাগে, তাহলেই হয়ে যাবে। কাজ আমার খুবই সিম্পল, কি করতে হবে, আমি নিয়ে আসবো লেফট হ্যান্ড লিমিট। তাহলে কেমনে কি, একদম সিম্পল কথা যে লিমিট x টেন্ডস টু, যেহেতু 0 বিন্দু তাহলে 0 মাইনাস ফাংশন, তুমি দেখলা 0 মাইনাস মানে 0 থেকে কম হয়ে গেল 1 আসে অ্যানসার। ওকে, রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 0 চাইতে বড় হবে, এই যখন নাকি 0 চাইতে বড় হয় তখন আনসার আসে -1। ওকে, আমি কি এখানে দাও আমার চেক করতে দাও একটু চেক করতে দাও, চিহ্নটা উল্টো হবে, সমস্যা নেই, জিনিস তো মানে ঠিক থাকে শেষ পর্যন্ত। আচ্ছা, তাহলে 0 থেকে বড় গেলে তো প্লাস বাই প্লাস প্লাসই থাকবে, যেহেতু ছোট প্লাস বাই মাইনাস, তাহলে মাইনাস আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই দুইটাতে গেল f অফ a বিন্দুতে, মানে যেহেতু 0 বলেছে তাহলে f অফ 0 আনতে হবে। f অফ ওই বিন্দু আমাকে বলেছে 0 বিন্দু, তাহলে f অফ 0 আনবো। f অফ 0 মান কত, f অফ 0 মান আমি জানি না, অনির্ণেয়। তার মানে দেখো এই তিনটা ভ্যালু ডিফারেন্ট, বলবা যেহেতু লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল f অফ 0, সুতরাং x = 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন, সরি বিচ্ছিন্ন। দেখো বুঝো কিনা। আচ্ছা, এখন কোশ্চেন যদি এটা না দিই, কোশ্চেন এটা দিলাম না, কোশ্চেনটা একই জিনিস সবকিছু ঘুরে এখানে 3 বসায় দিলাম, 3 বসাইলাম। এখন কি হবে দেখো, x এর মান যখন 3 হয়, মনে করো এটা 1, এটা ধরো 2, এটা মনে করো 3, এটা 1 এটা 2 এটা 3, 3 তে তো এখানে তো ফাঁকা নাই, এখানে তো বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, স্মুথ, 3 তে এটা তো স্মুথ। এখন আমাকে গ্রাফ বলে যে 3 স্মুথ, আমি ম্যাপ করে দেখি মিলে কিনা। দেখো আমি বলবো x = 3 বিন্দুতে, এটা লিখবা, এই ওয়ার্ডটুকু লিখবা, ফ্রেজটুকু লিখবা, 3 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট কি লিখতে হবে, লিমিট of function x where the value of x tends to 3 and is below than 3 minus। ওকে, সেই ক্ষেত্রে দেখো 3 এর চাইতে একটুখানি ছোট, মানে কি এত ছোট না যে 0 চাইতে ছোট হয়ে গেছে তা না, একটুখানি ছোট, 3 এর চাইতে একটুখানি ছোট, মানে 3 এর চাইতে কম। তার মানে কি ওই তো বড়ই আছে, মানে 0 চাইতে তো বড়ই আছে, 3 এর চাইতে একটুখানি ছোট মানে কি একবারে 2 1 করে করে 0 হয়ে মাইনাস চলে গেছে না, একটুখানি ছোট। তার মানে মনে করো 2.999 বা 2. অনেকগুলো লাইন এরকম ছোট আর কি, তার মানে আলটিমেট তো প্লাসই। তাহলে এই জিনিসটা বোঝাচ্ছে পজিটিভ ভ্যালু, x এর মান অ্যাকচুয়ালি পজিটিভই আছে এখন। তাহলে x এর মান যখন পজিটিভ হয় অ্যানসার কত আসে, 1 আসে। ওকে, আবার যদি আসে রাইট হ্যান্ড লিমিটে, সেই ক্ষেত্রে আমার লিমিটটা কিরকম আসবে, লিমিট f অফ x, যেহেতু রাইট হ্যান্ড তাহলে x এর চাইতে বড়, মানে 3 এর চাইতে বড়, 3 এর চাইতে বড় মানে ওগুলো পজিটিভ, তাহলে গ্রেটার দ্যান 0, তাহলে 1 আসে। আচ্ছা, এখন আসি যে এই বিন্দুতে ফাংশনটার মান কত হয়, f অফ 3, 3 যদি বসাই, 3 যে ভ্যালুটা x, 3 এর মান তো পজিটিভ ভ্যালু, তাহলে এটার মান কত আসবে, ওই 1ই আসবে। তাহলে আলটিমেটলি বলা যায় যে সুতরাং তিনটা জিনিসই সমান, সুতরাং লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট and f of 3 all the 3 are equal, so that we can say that the এই ফাংশনের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা 3 বিন্দুতে x
x ইকুয়াল 3 বিন্দুতে অবিচ্ছিন্ন, একদম এভাবে যাবে। ওকে, পারবা? আমরা এখনো বইয়ের অঙ্ক শুরুই করিনি, এখন মাত্র করবো আর কি। ওকে, আসল জিনিসে তো যাই নাই। দেখো এতক্ষণ যেগুলো করা লাগে ওগুলো হচ্ছে আমার পার্সোনাল লেকচারের নোট, ওগুলো তোমাকে একটু পারতে হবে আর কি, ভিতরের ফিলিংটা একটু ডেপথ করার জন্য। যাবো কি এবার 1 নম্বর ম্যাথে, বইয়ের 9 এর বি এর 1 নম্বরে যাবো। কোশ্চেন সুন্দর, বললো f of x এর তিনটা মান, কি কি মান? -x, x আর 1 - x, তিন ধরনের মান পাওয়া যায় তিন ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্র? একটা হচ্ছে গিয়ে x যদি লেস অর ইকুয়াল 0 হয়, আরেকটা হচ্ছে x যদি 0 চাইতে বড় 1 এর চাইতে ছোট হয়, তোমাকে এগুলো নিয়ে এত টেনশন করতে হবে না। আর যদি x এর মান গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 হয়, এগুলো দেখে কঠিন ভাবা লাগবে না, কিছু এগুলো নিয়ে টেনশন করো না। দেখাও যে x ইকুয়াল 0 বিন্দুতে, x ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন এবং x ইকুয়াল 3 বিন্দুতে বা 1 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। এটা আমাকে দেখাই দিতে হবে। ওকে, এটা আমাকে দেখাই দিতে হবে যে x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্ন, 1 বিন্দুতে অবিচ্ছিন্ন শো করতে হবে। এটা দেখে টেনশন করিও না, তুমি খালি এটা বুঝলে হবে যে তুমি এই তিনটা ইকুয়াল ইকুয়াল দেখাই দিবা বা আনইকুয়াল দেখাবা, শেষ কাজ শেষ। এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি তখন দেখাবো তখন এমনি বুঝবা, অটোমেটিক বুঝবা। তুমি এগুলো নিয়ে কঠিন কঠিন মনে করিও না, আসলে অঙ্ক অনেক সোজা। x ইকুয়াল 0 বিন্দুতে দেখাইতে হবে অবিচ্ছিন্ন, তুমি লিখবা x ইকুয়াল 0 বিন্দুতে। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিটটাকে বের, ওই তিনটা বের করতে হবে, লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড আর ফাংশনের ভ্যালু। লেফট হ্যান্ড লিমিট কত আসে? কি লিখবো যে ফাংশনটার লিমিট বের করতে হবে যখন x এর মান 0 এর কাছাকাছি, এবং যেহেতু লেফট হ্যান্ড তাহলে মাইনাস। তাহলে আমার অ্যানসার কত আসবে? খুব সুন্দর মতো, জিনিস খুবই ইজি। 0 এর চাইতে কম, কতটুকু কম? একটুখানি কম। 0 এর চাইতে একটুখানি কম কোনটা? এটা না, এই তিনটার মধ্যে কোনটা? এটা না, 0 এর চাইতে একটু কম, দেখো 0 চাইতে কম। তখন কি আসে? ফাংশনের ভ্যালু কত আসে? -x না, -x। তাহলে ফাংশনটা হবে -x এবং বাদ বাকি লিমিট টিমিট অটোমেটিক লিখবা। মানে দেখো আমি এই ফাংশনটার ভ্যালু বসাইলাম -x, ফাংশনটাকে দেখা বসাইলাম -x, কখন? যখন নাকি x এর মানটা 0 চাইতে একটুখানি কম। কেমনে বুঝলাম? যে লেখা আছে 0 চাইতে একটুখানি কম, বুঝছো কথা? গেল। এখন এই ভ্যালুটা বসাই দাও, এখানে বসাই দাও চুপচাপ। x এর মান যে 0 চাইতে কম, এটা বসাই দাও বা 0 বসাই দাও, তাহলে কত আসবে? -0 বা 0। ওকে, এরপরে আসি রাইট হ্যান্ড লিমিট। কি হবে? যে ফাংশনটার ভ্যালু, ফাংশনটার লিমিট আমাকে বের করতে হবে যখন নাকি x এর মান 0 এর কাছাকাছি। কোন দিক থেকে? রাইট দিক থেকে, মানে প্লাস দিক থেকে। এই দিলাম প্লাস। x এর মান 0 এর চাইতে একটুখানি বড়, 0 এর চাইতে তো এইটাও বড় এটাও বড়, বাট দেখো একটুখানি বড়, খুব বেশি বড় হলে চলবে না। মানে 0 এর ইমিডিয়েট বড়, যেটা 0 এর ইমিডিয়েট বড় হচ্ছে এই জায়গাটা, মানে 0 মাত্র 0 একটু বড় হইলো। হ্যাঁ, এইটাও 1 এর চাইতেও বড়, মানে 0 এর চাইতে বড়, ঠিক আছে বুঝি, বাট আমার তো বলছে 0 এর চাইতে একটুখানি বড়। তাহলে তুমি দেখবা 0 কোন জায়গায় লেখা, 0 চাইতে বড়, শেষ কাজ হয়ে গেছে। তাহলে এটা x দিয়ে দিবা, আর তো কোনো টেনশন নাই। যেহেতু 0 চাইতে বড়, মানে হচ্ছে কি তোমার এটা 0 চাইতে বড়, তাহলে এখানে x হবে। ফাংশন জায়গায় লিখবা x, আর বাকিটুকু অ্যাজ ইট ইজ। এবারে এই 0 এর মানটা এখানে বসাও, 0 আসবে। ওকে, আমি এবার যেটা করব, 0 বিন্দুতে ফাংশনের মান বের করব, f of 0। দেখো যখন নাকি x এর মান 0 এর সমান, তখন ফাংশন কত হবে? x এর মান, এটা কি 0 এর সমান না, এটা কি 0 এর সমান না, এটা দেখি x সমান 0, यस সমান 0, তখন কি হয়? -x হয়। তাহলে এটার অ্যানসার হবে -x, যেহেতু এটার ভ্যালু 0 তাহলে -0। দেখো আমার x ইকুয়াল 0 বিন্দুতে লেফট রাইট আর এটা তিনটেই সমান আসছে, তাহলে বলা যায় সুতরাং লেফট রাইট and f of 0 all the three are equal, সুতরাং x ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। ওকে, বুঝছো? ক্লিয়ার? এখন যাই x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্ন 1 বিন্দুতে কি হবে সেটা দেখি।
তোমার ব্যাপার স্যাপার ক্লিয়ার করার জন্য ম্যাথগুলো করানো জরুরি। তোমার কাছে এই যে কঠিন লাগে না ম্যাথগুলো, তুমি যত সামনে আগাবা তত আর কঠিন লাগবে না আর কি। অঙ্ক আরো কয়েকটা করলেই বুঝবা। 1 বিন্দুতে কি আছে আগে বের করি লেফট হ্যান্ড লিমিট। কি করতে হয়, ফাংশন এর লিমিট নির্ণয় করব যখন x এর ভ্যালু 1 এর চাইতে ছোট। 1 এর ইমিডিয়েট ছোট কোনটা, 1 কোথায় লেখা, এই যে 1 এর চাইতে ছোট, তাহলে এইটাই হচ্ছে কি অবস্থা। সেই ক্ষেত্রে ফাংশনের জায়গায় লিখতে হবে x, 1 এর চাইতে ছোট ফাংশনের জায়গায় লিখবো x, বসাই দাও 1, অ্যানসার আসলো। যদি বলি রাইট হ্যান্ড লিমিট, মানে হচ্ছে কি ফাংশনটার লিমিট আমি নির্ণয় করব যখন x এর মান 1 এর চাইতে বড়। কেন বড়, রাইট দেখে বড়। আচ্ছা 1 এর চাইতে বড় যদি হয় x এর মান, তখন কি হবে 1 - x হয়ে যাবে। তাহলে এই হলো আমার 1 - x, যখন নাকি লিমিট এই x টেন্ডস টু 1 প্লাস কত বসাই দিলে কত হবে 1 - 1, x এর জায়গায় 1 বসাই দিবা 0। আচ্ছা যদি আমি বলি যে আমার যেহেতু 1 বিন্দুতে, তাহলে f অফ 1 কত হবে, মানে 1 এর সমান হলে 1 এর সমান, দেখো বাকিগুলো কিন্তু সমান টমান নাই, 1 এটা 1 এর সমান আছে, তাহলে 1 - x তখন, তাহলে 1 - x না লিখে একবার যেহেতু 1 দেওয়াই বসাই দিব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সুতরাং এই ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট 1, রাইট হ্যান্ড লিমিট 0, মানে নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট, এটা আবার এই f অফ 1 এর সমান। মানে দেখো আমার তো তিন জিনিস ইকুয়াল আসে নাই, তাহলে এটা অবিচ্ছিন্ন হবে না, তাহলে সুতরাং বিচ্ছিন্ন। সুতরাং x ইকুয়াল 1 বিন্দুতে f(x) বিচ্ছিন্ন। দেখো বুঝছো কিনা, কথা ক্লিয়ার আছে কিনা, একদম টোটাল ক্লিয়ার কিনা, ক্রিস্টাল ক্লিয়ার হলে তারপরে বলো অল ক্লিয়ার। তোমাদের জীবন দেখে আমি চারটা 50 আরেকজনের ক্লাস। আচ্ছা আমি 4:50 আগে ছুটি দিব, টেনশন করিও না। আরে ম্যাথ দেখো ম্যাথ দেখো, এগুলো ম্যাথ কোথাও পাবো না, আসছে এগুলো সোজা ম্যাথ, তো সোজা ম্যাথ, এগুলো শেষ ম্যাচ থাকতে হবে এই আর কি। 2 নম্বর অঙ্কটা টেকনিক আছে, 2 নম্বর অঙ্ক অর্ধেক স্টুডেন্ট বুঝেই না আসলে প্রশ্ন করলো কি, প্রশ্ন করেছে একটা, তোমরা অ্যানসার করো আরেকটা। 2 নম্বর কোশ্চেনে ওটা অঙ্ক আসলে সোজা। তোমাদেরকে এক একটা ক্লাসে যে কত কি পড়াই, এগুলো আমার নিজের পড়তে, আমি যখন ছোট ছিলাম একা একা যদি পড়তাম আমার 7 দিন লাগতো মিনিমাম এই এক ক্লাসের পড়া বুঝতে। তোমরা কি মজাদার, এখানে বসো মোবাইলের সামনে আর সব বুঝে যাও, এটা তো একটা এক্সট্রিম লেভেলের মজাদার জিনিস। আমরা আগে ছোটবেলায় আমাদের সময় তো তোমার ইউটিউব ছিল, ওইখানে অনেকেই ভিডিও বানাইতো, বাট হচ্ছে গিয়ে মানে এমনি ইন ডিটেল ভিডিও কেউ দিত না। এখন তুমি যদি বলো যে ভাই আপনি একটু একটু টাকা করে একটু করে টাকা নেন, বাট কথা হচ্ছে গিয়ে ধরো তুমি 2000 টাকা দিচ্ছ বা 3000 টাকা, এটা নর্মাল ক্ষেত্রে তুমি যেই শহরেই থাকো না কেন, মানে তুমি ঢাকার বাইরেও যাও, যে কোনো জায়গায় তোমার 2000-3000 টাকা মনে হয় মান্থলি নেয় আর কি, যে কোনো জায়গার টিচাররাই মান্থলি নেয় 2000 টাকা, সেক্ষেত্রে তুমি ফুল বই পেয়ে যাচ্ছ, বাট ওইটা ওইরকম না মনে হয়। তারপরে তো তুমি মানে অনলাইনে হইলেও তুমি ঘরের মধ্যে খাটের মধ্যে শুয়ে শুয়ে তুমি এরকম ক্লাসগুলো করতে পারছো, বা তোমার যাতায়াত খরচ লাগছে না, বা অনেক আরামের মধ্যেই। নেটওয়ার্ক একটু লাগে, এটা সত্যি কথা, নেটওয়ার্ক তোমার লাগবেই, অত্যন্ত সুবিধা তোমাকে দিতেই হবে, ইনভেস্ট করতেই হবে। তারপর তোমরা আসলে লাকি বলা যায় কোনো কোনো ক্ষেত্রে, অনেক কিছু ইজিলি পেয়ে যাও আর কি। যাই হোক আমাদের অনেক কষ্ট করা লাগতো ছোটবেলা, অনেক ক্ষেত্রে কাছে যাইতাম, আমি মনে হয় একদম সকালবেলা যাইতাম, উঠতাম হচ্ছে গিয়ে 7টার দিকে, উঠে কলেজের জন্য, তারপরে দুনিয়ার টিচার শেষ করে রাত 10টায়। হ্যাঁ, আর সারাদিন বাইরে মিনিমাম আমার ডেলি প্রায় 250-300 টাকা লাগতো ডেলি রিক্সা ভাড়া খালি। ওই সময় আমাকে কেউ গাড়ি দিত না, আমাকে সব জায়গায় রিক্সা একা যেতাম, 250-300 টাকা লাগতো আমার ডেইলি খরচ আসতো আমার রিক্সা ভাড়া ডেইলি। তো বুঝতেই পারছো যে কত মানে কোচিং যেগুলো করতাম যে করা লাগতো, তো ডেইলি আমার এই অ্যামাউন্ট যাইতো, আর তাদের টিউশন ফি বা সবকিছু মিলে কতগুলো অ্যামাউন্ট যাইতো। আর শরীরের ক্লান্তি, রাত্রেবেলা যখন বাসায় আসতাম রাত 10টায়, বুঝো সকাল 7টায় 7:30 বের হয়ে রাত 10টায় বাসায় ঢুকতাম, জাস্ট ক্লাস করতে, কোনো চাকরি বাকরি না, ক্লাস। ওকে, শরীরের কি অবস্থা হয় তখন পড়া যায়, তোমরা তো শুয়ে শুয়ে খাটের মধ্যে পড়া হলো, ঘুম আসে, এই কষ্ট আরাম নাই। আরে জীবন রে, দেখো দেখো দেখো। আচ্ছা 2 নম্বর কোয়েশ্চেন বইয়েরটা, এই চ্যাপ্টারের বইয়ের 2 নম্বর কোয়েশ্চেন,
ফাংশনের মান হচ্ছে, তবে আমি এটা বিশ্বাস করি আসলে যে এমনি মানে মোবাইলের মধ্যে ডিরেক্ট পেলে, ধরো আমরা মনে করো তুমি যদি আমার একদম সামনে থাকতা, তাহলে তো আমি তোমাকে একদম কন্ট্রোল করতে পারতাম, বা তুমি আমার চোখের দিকে তাকায় থাকতা বা আমাকে দেখতা, তখন তুমি অন্য কিছু করতা না, জাস্ট পড়াটাই করতা। কিন্তু এখন তো আমি এক্স্যাক্টলি তোমার সামনে না, তোমার মাইন্ডে একটু হইলেও ডাইভার্ট হয়, মনে হয় যে হচ্ছে গিয়ে যে সামনে তো না, ইচ্ছা মোবাইলটা রেখে একটু এরকম করি, একটু টানা টুনা দেই আর কি, বা হচ্ছে গিয়ে একটু বাথরুম থেকে আসি, বা একটু পানি খেয়ে আসি, একটু ঘুরে আসি, দেখি কি হলো, বা দেখি অমুক বন্ধু বা অমুক বান্ধবী মেসেজ পাঠাইলো কিনা, রিপ্লাই দিল কিনা, এগুলো তোমরা অনেক কিছু করতে পারো আর কি। তো এই ক্ষেত্রে দেখা যায় তোমার মাইন্ডটা ডিস্ট্রাক্ট হয়ে মাঝখান দিয়ে তুমি নাই, পরে 2 লাইন পরে শূন্য তো বুঝো না, তখন বলো ক্লিয়ার না, আরেকবার বুঝান। ওকে, এটা হয়, আমি বুঝি। যাই হোক, এই ব্যাপারটা একটু অসুবিধা আর কি। তো আদারওয়াইজ বাকি সবকিছুই ঠিক। ইভেন মজার ব্যাপার হচ্ছে তোমার পরীক্ষার আগের দিন তুমি আমার ভিডিওগুলো অন্তত পক্ষে দেখতে পারবা। এটা হচ্ছে মোস্ট মানে সবচাইতে কাজের জিনিস, যে তুমি পরীক্ষার আগের দিন কোনো অঙ্ক বুঝো না বা এরকম ঝামেলা হচ্ছে, তুমি আমার এই ভিডিওগুলো হুবহু দেখতে পারবা। ওকে, ইভেন তুমি ডাউনলোড করে টানাটানিও দেখতে পারবা। তো এটা সবচেয়ে মজার জিনিস। আবার সবাই তো এখানে নোট দেয়, তোমার যদি কোনো নোট করাও না থাকে, তুমি আরেকজনটা দেখে নিজে হেল্প হইতে পারো আর কি। কাজে দেয়, জিনিসটা অনেক কাজে দেয়। অনলাইনে পড়া মজাদার, মানে কোনো কোনো ক্ষেত্রে যারা নাকি কাজে লাগাইতে পারে এরা হচ্ছে কি অনেক বেশি উপরে উঠে যাবে, আর যারা নাকি মনে করবে যে হচ্ছে কি আরো দূর অনলাইন খুললে পড়বো না, তারা পিছিয়ে যাবে। কারণ হচ্ছে কি যারা পড়ছে ওরা কিন্তু পড়ছেই আসলে, তুমি কিন্তু আলটিমেটলি মানে বলা যায় আপেক্ষিক ভাবে পিছিয়ে যাচ্ছ আর কি। যাই হোক, দেখো অঙ্ক করি। কোয়েশ্চেন হচ্ছে প্রমাণ করো যে, এটা দেওয়া, প্রমাণ করো যে a ইকুয়াল প্লাস মাইনাস 1 না হলে, a ইকুয়াল প্লাস মাইনাস 1 না হলে x ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। এই অঙ্কটা আসলে ভয়ানক কোনো অঙ্ক না। এটার কোয়েশ্চেনটা একটু মেডিকেল স্টাইলে করেছে, মানে উল্টো কথা। মেডিকেলের কোয়েশ্চেনে তুমি খুললেই দেখবা প্রত্যেক বছর একটা করে মিনিমাম আসে, উল্টো কথা দেয়। মানে হচ্ছে কি এইটা না হইলেও বিচ্ছিন্ন, এইটা যদি না হয় তাহলে বিচ্ছিন্ন হবে। কোয়েশ্চেনটা উল্টা দেওয়া, কোনো প্রশ্ন দেখবা না কোনোদিন কোনো থিওরিতে উল্টা কথা দেওয়া, না ওয়ার্ডটা থাকবে না, প্রশ্নের মতো না ওয়ার্ডটা থাকা যাবে না। তুমি করবা কি, এটা ঘুরাই দিবা, মানে a ইকুয়াল প্লাস মাইনাস 1 হলে এই 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। এটা হচ্ছে এটা হিডেন মিনিং, বুঝছো? এই কথাটা হচ্ছে হিডেন মিনিং, ব্ল্যাক কালার এটা হচ্ছে হিডেন মিনিং। কোশ্চেন তো নীল কালারটা, বাট ব্ল্যাক কালার এই কথা তোমাকে লিখতে হবে না, বাট তোমাকে বুঝতে হবে হিডেন মিনিং হচ্ছে এটা, যে a ইকুয়াল এটা হইলেই ফাংশনটা অবিচ্ছিন্ন হয়। তুমি সূত্র করো অবিচ্ছিন্নের জন্য, এই না ওয়ার্ডটা থাকা যাবে না। এই যে না ওয়ার্ডটা থাকতে পারবে না, না ওয়ার্ডটা বাদ দেওয়া, দেখবা কোশ্চেন বুঝতে পারো। তার মানে হচ্ছে তোমাকে ফাংশনটা আগে অবিচ্ছিন্ন দেখাইতে হবে, এরপরে এখান থেকে a ইকুয়াল প্লাস মাইনাস 1 আনতে হবে, তারপরে বলবা যে তাহলে a ইকুয়াল প্লাস মাইনাস 1 হলেই অবিচ্ছিন্ন হবে। এখন কথা হচ্ছে ভাই এটা কেমনে হয়? আর অবিচ্ছিন্ন কখন হয় তুমি তো জানোই, অবিচ্ছিন্ন তখনই হবে যখন নাকি এই তিনটা সমান আসবে। তাহলে কি বলবো? আচ্ছা তুমি কিন্তু কোনো টপিক দাও নাই, টপিক হচ্ছে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন ফাংশন। আচ্ছা যাই হোক, কি করতে হয়? সিম্পলি তুমি যেহেতু তোমাকে x ইকুয়াল 0 বিন্দুতে বলা, x ইকুয়াল 0 বিন্দুতে এই তিনটা বের করবা। অঙ্ক সোজা আসলে। x ইকুয়াল 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট কত হবে? ফার্স্ট অফ অল f অফ x এর লিমিট বের করতে হবে যখন x এর মান 0 চাইতে লেফট মানে কম। আচ্ছা সেই ক্ষেত্রে অ্যানসার কত আসবে? খুবই সিম্পল এন্ড স্বাভাবিক ব্যাপার। 0 চাইতে কম মানে এই দুটোর থেকে দেখো কোনটা 0 চাইতে কম। একটা হচ্ছে 0 এর সমান আর একটা 0 এর সমান না এমন যে কোনো কেউ। 0 চাইতে কম মানে কি 0 এর সমান না, তাহলে এইটা, তাহলে এই জিনিস আসছে কি ফাংশনের জায়গায় লিখবা তুমি, এটা লিখে দিবা যে লিমিট এই পুরোটা sin স্কয়ার ax বাই x স্কয়ার। ওকে, বাকিটুকু কিন্তু তুমি অঙ্ক পারো। এটা কেমনে করতে হয় জানো তো? লিমিট x টেন্ডস টু 0, তারপর হচ্ছে কি sin ax বাই x এর হোল স্কয়ার। এরপরে কি করতে হয়? লিমিট x টেন্ডস টু 0 sin ax বাই ax, এই একটা এক্সট্রা হচ্ছে এখানে ছিল না, তাহলে আবারটা গুণ দিলা। এইটুকুর ভ্যালু হচ্ছে কি 1, এইটুকু হচ্ছে a,
a স্কয়ার। ওকে, এটা হচ্ছে কি তোমার লেফট হ্যান্ড লিমিট। যদি বলি রাইট হ্যান্ড লিমিট, ওটা কি? ওটাও সেম জিনিস, x টেন্ডস টু 0 চাইতে একটু বড়, রাইট? যেহেতু 0 চাইতে বড় মানে সমান না অসমান, তাহলে এই জিনিস এইটা হচ্ছে এটা অ্যান্সার। লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস যেখানে ভ্যালু হচ্ছে কি sin স্কয়ার ax বাই x স্কয়ার। আচ্ছা, সেই ক্ষেত্রে তুমি কি করবে? ওই আগের অঙ্ক একই হুবহু জিনিস, প্লাস আর মাইনাসে তো কোনো ঝামেলা হয় না, বাকি জিনিসপাতি হুবহু অ্যান্সার করবা, দেখবা আলটিমেটলি আসবে a স্কয়ার। আচ্ছা, একই জিনিস আসবে হুবহু, ক্যালকুলেশন হুবহু। এবার আসবো, যেহেতু x = 0 বিন্দুতে f of 0 আনবো, কত হবে? এইখানে যদি আমি 0 বসাই, x এর যখন মান 0 হয়, f of x এর জায়গায় লিখতে হয় 1। এখন কথা হচ্ছে x = 0 বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে তখনই যখন আমি একটু এই সাইডে লিখি, কথাটা জায়গা পাওয়া যাচ্ছে। x = 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে যদি এই তিনটা সমান আসে, মানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং f of 0 সমান হয়, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট কত? a স্কয়ার না a স্কয়ার, রাইট হ্যান্ড লিমিট কত? a স্কয়ার না a স্কয়ার, f of 0 কত? 1 না 1। এই দুটো তো ইকুয়াল, বুঝতেই পারছি, ইকুয়াল 1 হয়, অর্থাৎ a = ±1 হলে, তার মানে বুঝতেই পারলাম যে আমার আলটিমেটলি এই তিনটা অবিচ্ছিন্ন তখনই হবে যখন নাকি a = ±1 আসবে। তার মানে বলা যায় যে a = ±1 হলে অবিচ্ছিন্ন। সুতরাং a = ±1 হলে ওগুলো অবিচ্ছিন্ন। তার মানে a = ±1 না হলে বিচ্ছিন্ন। প্রমাণিত। ওদের কোশ্চেন তো এটাই, না হলে কি হবে? না হলে বিচ্ছিন্ন। বুঝছো? একজন বলেছো 0 সাথে মাইনাসটা কোথায় গেল? ও দিই দিয়ে দিও দিবা, মাইনাস দিবা। এই ওকে, ক্লিয়ার? বাকি তো দিয়েছি না? ওকে। আর এই টাইপের একদম শেষ ম্যাথ, এটা সোজা, এটা আসলে সোজা ম্যাথ, এটা ওইরকম এত কঠিন না, একদম ইজি জিনিস। তারপরে ছুটি আজকের মতো, এই সপ্তাহের জন্য ছুটি। আবার ইনশাল্লাহ আমরা সামনের সপ্তাহে দেখা করবো, এবং এই ম্যাথ করলে হচ্ছে তোমার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, 9B শেষ হয়ে যাবে। একটু বড় আমি জানি, হচ্ছে আমি তোমাকে অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, বেশিক্ষণ ধরে পড়াচ্ছি, আমারও তো ক্লান্তি লাগে, শরীর ব্যথা করছে, ইভেন মেরুদণ্ড, পিঠ ব্যথা করছে। বাট তারপরেও আমি চাচ্ছি যাতে করে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তোমাদের এই জিনিসগুলো, তোমরা যাতে পরে বসে না থাকো বা এরকম মনে না হয় যে দেরি হয়ে গেছে বা ঝামেলা আর কি। যাই হোক, তো আমি চাচ্ছি যে তোমাদেরকে এবং সবকিছুই পড়ানোর ট্রাই করি। এখন আমি চাইলে কমাই দিতে পারতাম যে 1.5 ঘন্টা পড়াইলাম বা 1 ঘন্টা, নর্মালি সবাই 1 ঘন্টা 20 মিনিট করে পড়ায় বা 1 ঘন্টা করে পড়ায়, আমি চাইলে পারতাম 1 ঘন্টা করে ম্যাথ কমাই দিলাম। বাট ওটা হয়তো আমার একটু আরাম হবে, বাট তোমাদের লাভ কম হবে আর কি। অ্যান্ড আমার মূল ফোকাসটা থাকে ওই জায়গায়, তোমাদের লাভটা হয় তোমরা বের হয়ে একটা জায়গায় চান্স পেয়ে বলতে পারো যে না, মাহির ভাইয়া শিখিয়ে দিয়েছিল, ওই ম্যাথগুলো আসছে, আসলেই আসছে, অ্যান্ড ওগুলো আমরা চান্স পেয়েছি, একটা দোয়া আসবে মন থেকে, এটাই, আর কিছু না আর কি। ওকে, এখন দেখো কথা হচ্ছে যে লাস্ট জায়গা 3 নম্বর অঙ্ক, f of x ইকুয়াল দুইটা জিনিস, x স্কয়ার মাইনাস 4/x মাইনাস 2 একটা, আর নিচে আরেকটা হচ্ছে 3 তখনই যখন x নট ইকুয়াল টু বা x ইকুয়াল টু হবে, আর এটা হচ্ছে কি যখন নাকি x নট ইকুয়াল টু হবে। ওকে, আমি জানি 2 ঘন্টা একটু মানে বডি রাখা কঠিন, 1.5 ঘন্টা 2 ঘন্টা এগুলো একটু বডি ঠিক রাখাটা কঠিন, কারণ আমি তো মুভি দেখাচ্ছি না, কোনো গান বাজনা নাই, কোনো হচ্ছে গিয়ে এখানে কোনো ইমোশন নাই, জাস্ট ম্যাথ। আমি বুঝি এটা একটু কঠিন, বাট একটু ট্রাই করবো যাতে করে ফেলতে পারো। ওকে, ডেইলি পরীক্ষা কিন্তু এই জন্য নিচ্ছি, আমি জানি ক্লাসগুলো লেন্থি অ্যান্ড কন্টেন্ট, হিউজ লেভেলের কন্টেন্ট, অন্ততপক্ষে আমি চাই যে ডিপ লেভেলের বা হিউজ লেভেলের কন্টেন্ট দিয়ে দিতে কম দামের মধ্যে। সেই ক্ষেত্রে আমি কন্টেন্টটা দামি রাখার চেষ্টা করি, বাট হচ্ছে কি আমার তো সময় একটা ব্যাপার আছে। আমি যদি এটাকে আরো ধরো, আমি চাইলে পারতাম এই ক্লাসটা 2টা ক্লাসে নিতে, বাট দেখা গেল ডিসেম্বর মাস লেগে গেল, বুঝতে পারছো তো? তো সেই ক্ষেত্রে তো আমি চাবো না যে এত তোমাদেরকে লেন্দি করে ফেলতে, বাট আমি চাচ্ছি যে তোমাদের যাতে প্রতিদিনের পর প্রতিদিনই হয়ে যায়, ওই জন্য হচ্ছে পরীক্ষাগুলো নিয়ে নিচ্ছে ডেলি। আমার কষ্ট হয় ভাই, ভিউজ কষ্ট হয়, টাইপিস্ট তো রাগ করে, ওকে ডেলি এতগুলো করে কোশ্চেন দিলে, তারপরে হচ্ছে গিয়ে একটু শেষ করে ফেলো, এগুলো শেষ করে ফেলো। ওকে,
দেখো ফাংশনটিকে এরকম ভাবে সংজ্ঞায়িত করো, কোয়েশ্চেনটা ভিন্ন, আগের অঙ্কের মতো না। লাস্ট অঙ্ক যেমন ভিন্ন ছিল এই অঙ্ক ভিন্ন। ফাংশনটিকে মানে তোমাকে কোয়েশ্চেন বানাইতে বলছে, এই কোয়েশ্চেন ফাংশনটিকে এরূপ ভাবে, আমি একটু সুন্দর করে লিখি, হ্যাঁ, বা থাক বাদ দাও, সংজ্ঞায়িত করো যেন যেন তা x = 2 বিন্দুতে অবিচ্ছিন্ন হয়। তা x = 2 বিন্দুতে অবিচ্ছিন্ন হয়। এটা হচ্ছে কোয়েশ্চেন। আমাদের লাস্ট ম্যাথ, আমার গলা অলরেডি মানে নষ্ট হয়ে গেছে অলরেডি, এখন গলা জ্বলছে অলরেডি, জ্বলা ওই লেভেলে চলে গেছে আর কি, আসলে গলা জ্বলছে, ওদের কেটে গেলে একটু জ্বলে না, গলার ভিতরে ভোকাল কর্ডে জ্বলছে আর কি। এখন পানি খাই, ধরো ধরো। দেখো শুরু করে ফেলি। একটা ফাংশন দেওয়া বললো, এই ফাংশনটাকে এমন ভাবে সংজ্ঞায়িত করো, সংজ্ঞায়িত করা মানে হচ্ছে ফাংশনটা নতুন একটা কথা বলো, ফাংশনটাকে একটু চেঞ্জ করে দাও, ওকে, যাতে করে এই ফাংশনটা আমি একটু পচা করে লিখেছি, x = 2 বিন্দুতে অবিচ্ছিন্ন হয়, ওকে। তার মানে বুঝতে পারছো যে নতুন করে এমন চেঞ্জ করে যাতে করে অবিচ্ছিন্ন হয়, তার মানে এখন বিচ্ছিন্ন আছে। কি করা যায়? x = 2 বিন্দু তো বলো, আগে দেখি x = 2 বিন্দুতে কি হয়। কি হবে? লেফট হ্যান্ড লিমিট আনতে হবে। কেমনে আনে? x টেন্ডস টু 2 মাইনাস f অফ x, 2 মাইনাস মানে 2 না, 2 এর চাইতে কম, তাহলে এই জিনিস x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2 লিমিট x টেন্ডস টু 2 মাইনাস। আচ্ছা, ক্যালকুলেট করলে কত আসবে? ক্যালকুলেট করলে তোমার এখানে x + 2 x - 2 বুঝতেই পারছো, মাইনাস মাইনাস 2 কাটা, তাহলে আলটিমেট থাকবে x + 2। এটা বুঝো তো তুমি, x + 2 x - 2, দেখো x স্কয়ার মাইনাস 2 স্কয়ার মানে x + 2 x - 2, x - 2 আর x - 2 কাটাকাটি হয়ে আলটিমেট x + 2 থাকে। 2 মাইনাস এটা হয়, 2টা এখানে বসাই দিলে 2 + 2 = 4। রাইট হ্যান্ড লিমিট ফাংশনটার লিমিট নির্ণয় করতে হবে যখন x এর মান 2 এর চেয়ে একটুখানি বেশি, রাইট, যেহেতু ডান দিকে। সেক্ষেত্রে জিনিসটা কি হয় যে x এর মান 2 এর চাইতে একটুখানি বেশি যখন ফাংশনটা হচ্ছে কি এটা হবে। কথা হচ্ছে আমি এটা কেন দিলাম, 2 এর চাইতে বেশি মানে 2 এর সমান না একটু বড়, একটু যদি 2 এর চাইতে ভিন্ন কিছু থাকে সেই ক্ষেত্রে এটা হয় দিলাম। সেই ক্ষেত্রে আমি সুন্দর মতো ক্যালকুলেট করে কাটাকাটি করে x এর মান x + 2 আনলাম, f of x এর মান, আর আবার লিমিট হলো x টেন্ডস টু 2+। আচ্ছা, এখন কথা হচ্ছে এই x এর মান 2 বসাই দিব, তাহলে কি হবে? ওই 2 + 2 = 4। আপাতত আলহামদুলিল্লাহ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটো সমান আসছে। এখন আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে কি f অফ ওই বিন্দু যেটা a, এখানে বিন্দু তো 3, তাহলে 2, তাহলে f of 2 দিব। শেষ, ম্যাথ কিন্তু শেষ, ক্লাস আজকে শেষ। 2 বসা দিলে কি হয়? 2 হয়ে গেলে অ্যানসার হয় 3। এখন তুমি একটু আমাকে চিন্তা করে বলো, খুব মনোযোগ দিয়ে দেখিও, আমার লেফট হ্যান্ড লিমিট 4, রাইট হ্যান্ড লিমিট 4, ফাংশনের ভ্যালু 3, কিন্তু এই তিনটাই সমান হইলে অবিচ্ছিন্ন হবে। আমাকে বললো এমন ভাবে সংজ্ঞায়িত করো, এমন ভাবে চেঞ্জ করো যাতে সংজ্ঞা তোমার অবিচ্ছিন্ন হয়ে যায়। আগে বলি, একটা 4 একটা 4 একটা 3, বললো এইগুলাকে চেঞ্জ করে ফাংশনটাকে চেঞ্জ করো, এগুলোকে না, এগুলো তো যেমনি আছে, ফাংশনটাকে এমন ভাবে চেঞ্জ করো যাতে করে 2 বিন্দুতে অবিচ্ছিন্ন হয়। অবিচ্ছিন্ন হওয়ার জন্য তিনটাই সমান হওয়া লাগবে। 4 4 3 আছে, তিনটা সমান হইতে হলে কি করতে হবে? একটা হচ্ছে কি আমার 4, একটা হচ্ছে 4, একটা 3, আমি চাই যাতে করে তিনটাই সমান হয়, তাহলে কি দিব? কি দেওয়া যায়? তিনটা সমান দিতে গেলে হয় আমি দিব 4 4 4, অথবা দিব আমি 3 3 3। কথা হচ্ছে ভাই এই লিমিটের ভ্যালু চেঞ্জ করতে তো কঠিন, এগুলো কঠিন। এইটা একটা 3 আছে, 3 এর জায়গায় 4 লিখে দিলে তিনটাই 4 হয়ে যায় আমার, বুঝিও। আমি যদি চাই যে 3 3 3 করব, ধরো, তাহলে এটা 3 আছে, বাকি দুটোকে 3 বানাইতে হবে, তাহলে এখানে আরো ব্যাপক ভিতরে ঝামেলা হয়ে গেল কেন? ঝামেলা হয়ে গেল। এখন আমি যদি বলি যে না 3 3 3, তাহলে বাদ, ঝামেলা যেহেতু। যদি আমি 4 4 4, তার মানে কি এই দুটো অটোমেটিক 4 আছে, এই 3টাকে 4 লিখতে হবে, তাহলে কি এই 3টাকে 4 করার জন্য কি করতে হবে? এখানে একটা 4 দেওয়া লাগবে। বাট কোশ্চেন তো এখানে 3, কোশ্চেনে 3 থাকবে। আমি বলবো যে এই ফাংশনটি x = 2 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে, অবিচ্ছিন্ন হবে যদি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এন্ড f of 2 ইকুয়াল হয়। অর্থাৎ
তিনটা ভ্যালু ইকুয়াল হওয়া লাগবে। লেফট হ্যান্ড লিমিট হচ্ছে গিয়ে 4, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে গিয়ে 4। f অফ 2 4 আসে নাই, বাট ওটাকে আমি f অফ 2 রাখবো কারণ আমি এটাকে নিয়ে চেঞ্জ করব। বাকি দুইটাকে 4 আর 4 চেঞ্জ করতে গেলে ভিতরে অনেক ঝামেলা করা লাগবে, আমি তো পারি না। বাট এইটা যেহেতু সহজ, 3 বসায় দিয়েছি একবারে, এইটা চেঞ্জ করতে হলে চার লিখে দিবা, আর তো কিছু না, বা f অফ 2 ইকুয়াল 4 হয়। সুতরাং নতুন সংজ্ঞায়ন, সুতরাং প্রদত্ত ফাংশন নতুন সংজ্ঞায়ন। শেষ ম্যান, নতুন সংজ্ঞায়ন কি হবে? নতুন সংজ্ঞায়নটা আমি সিম্পলি এমনি লিখবো যে আমার ফাংশনটা আমার কাছে আছে হচ্ছে গিয়ে কত, এই একটা হচ্ছে গিয়ে x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, যেখানে x নট ইকুয়াল 2 আসে। আর আরেক ক্ষেত্রে যখন নাকি 2 সমান হয়ে যায়, এখানে তো 3 চলে আসছিল, বুঝিও 3 তো চলে আসছিল, আমি চাচ্ছি যে এখানে 3 না হয় যাতে 4 হয়, তাহলে এই তিন জিনিস মানে তিনটাই 4 হয়ে থাকবে, 4 4 4 আসবে। সেই ক্ষেত্রে আমি এখানে দিয়ে দেব 4, এটা আমি নতুন চেঞ্জ করলাম, এটা আমি নতুন সংজ্ঞায় দিলাম। ওকে, 3 এর জায়গায় 4 লিখে দিলাম, শেষ, কাজ শেষ। বুঝছো এটা কেন করলাম? যাতে করে তিনটা ইকুয়াল আসে। এই আমি চাইলে 3 3 3 বানাইতে পারতাম, বাট এই দুটাকে 3 বানাইতে গেলে ভিতরে কাহিনী করা লাগতো, ভিতরে চেঞ্জ করাটা অনেক বেশি টাফ। ওকে, সেই ক্ষেত্রে জাস্ট একটা হলো চেঞ্জ করে যেতে হয়ে যাচ্ছে, এটাকে চেঞ্জ করে দিলাম, শেষ, সিম্পল হিসাব। পারবা? একটু আরেকবার বলি, একদম বলে ফেলেছে। তোমাকে বলা হয়েছে ফাংশনটাকে এমন ভাবে সংজ্ঞায়িত করো যাতে করে x ইকুয়াল 2 বিন্দুতে অবিচ্ছিন্ন হয়। আমি x ইকুয়াল 2 বিন্দুর জন্য তিনটা ভ্যালু, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ফাংশনের ভ্যালু তিনটা বের করে দেখলাম যে একটা আসে 4, একটা আসে 4, আরেকটা আসে 3। কিন্তু আমি জানি অবিচ্ছিন্ন তখনই হবে যখন নাকি তিনটা ইকুয়াল। তাহলে আমার 4 4 3 আসছে, আমার আপাতত আসছে 4 4 3। আমি যদি তিনটা ইকুয়াল বানাইতে চাই তাহলে আমার 4 4 4 বানানো লাগবে না, অর্থাৎ এইটার ভ্যালুটা 4 বানানো লাগবে। তো তুমি যদি এই কুটটুকু না দাও তাও চলবে, বলবো যে তাহলে এই তিনটা তখনই সমান হবে যখন নাকি f অফ 2 ইকুয়াল 3 না হয় 4 হবে, তাহলে তো 4 4 4 আসবে। সেই ক্ষেত্রে আমি এখানে যে f অফ 2 এর জায়গায় x এর মান 2 হইলে এখানে 4 দিয়ে দিবা, এই যে 4 দিলাম, এই তো, আর কিছু না। বুঝবা? পারবা? আজকের ম্যাথগুলো অনেক কনসেপ্ট চলছিল, মানে হচ্ছে কি ভিতরে ফিল না পেলে তুমি হয়তো বা অঙ্ক করতে পারবা, বাট অনুভব করা জরুরি, ভিজুয়ালাইজ করা জরুরি আসলে হচ্ছেটা কি এবং কেন হচ্ছে। ওকে, গুড বাই, সিয়া, ভালো থেকো।